আশ্চর্যের ব্যাপার, চমকে যাবেন কথাগুলো শুনলে, আপনারা অবাক হবেন। বেলপাতা সোমবার দিন বাবার শিবলিঙ্গে দেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার সোমবার দিনই বেলপাতা তুলতে নাই। যদি কেউ সোমবার দিন বেলপাতা তোলেন, মাহা 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 অন্যায় করবেন। শাস্ত্র পরিষ্কার করে বলেছে ছেলের নাম ভগবানের নামের সঙ্গে রাখলে খুব ভালো হয়, মেয়েদের নাম দেবীর নামে রাখলে ভালো হয়। মনোবিজ্ঞানীরা বলছে মহাপুরুষের নাম অনুসারে ছেলেদের নাম রাখলে সেই ছেলে উন্নতি হলেও হতে পারে। কারণ আপনার ছেলের নাম যদি বিদ্যাসাগর রাখেন, ও যখন বড় হবে বিদ্যাসাগরের চরিত্র পড়বে, তখন ওর মনের মধ্যে দাগ কাটবে, আমার নাম বিদ্যাসাগর রেখেছে মানে উনি বিদ্যাসাগর, কিছুটা তো আমাকে গ্রহণ করতে হবে। মনোবিজ্ঞানীরা বলছেন, আমি বলি না। মেয়েদের নাম দেবীর নামের সঙ্গে রাখবেন, দেখবেন আপনার লাভ আছে। কিন্তু এখন তো নাম সব উল্টো পাল্টা রাখে, আমার আর বলার দরকার নাই। দেখবেন এখন নাম রাখে নাট, ভল্টু, পল্টু, সোল্টু, কত রকমের নাম রাখে। না, এগুলো নাম রাখবেন না আপনারা, কিন্তু কিছু মনে করবেন না। পেটে বাচ্চা থাকতে থাকতে কেউ নাম রাখবেন না। পেটে থেকে বাচ্চা জন্ম নেবে, তারপর গুরুকে ডেকে গুরু তিথি নক্ষত্র অনুযায়ী তার নাম রাখবে, দিন তারিখ দেখে, তাছাড়া নাম রাখবেন না। যেমন অজামিল, তার ছেলের নাম রেখেছিল কি? নারায়ণ। অজামিল রাখে নাই মা। অজামিলের স্ত্রী খুব ভক্তিমতী ছিল। ওই মেয়েটা একদিন সাধু সেবা করেছিল। সেই সাধু বলল, মা তোর সন্তান হবে আমার মনে হচ্ছে, যদি সন্তান হয় আমাকে নাম রাখতে দায়িত্ব দিবি। সন্তান হলো, নাম রাখলো নারায়ণ। অজামিল এত চরিত্রহীন, মাতাল, চুরি ডাকাতি করেছে, কিন্তু নিজের ছেলেকে কে না ভালোবাসে, চোর হোক আর ডাকাত হোক, নারায়ণ নারায়ণ নাম ডাকতে ডাকতে একদিন সে যখন মৃত্যুর সময় নর্দমাতে পড়ে গেল, তখন তার মৃত্যু হবার আগে যমদূতরা নিতে এলো, তার সঙ্গে বিষ্ণুদূতরা নিতে এলো। যমদূতরা বলতে লাগলো, এই যে ও প্রচুর পাপ করেছে, নিয়ে যাবো। বিষ্ণুদূতরা বলল, যত না পাপ করেছি তার চাইতে ছেলের নাম নারায়ণ নারায়ণ বলে ও উদ্ধার হয়ে গেছে বলে ওকে বিষ্ণুলোকে নিয়ে যাবো। মা যদি অসুস্থ হয়ে থাকে আর সন্তান যদি মায়ের কাছে ছুটে যায়, মায়ের একবার ইচ্ছা হয় না ছেলেকে কোলে নিতে? কিন্তু বিল্বমঙ্গলের মা আশ্চর্য জিনিস দেখালো। বিল্বমঙ্গল ছুটে গেল মায়ের কোলে চাপবার জন্যে, আর বিল্বমঙ্গলের মা চিৎকার করে বলল, দূর হয়ে যা হতচ্ছাড়া, খবরদার আমার কাছে আসবি, দূর হয়ে যা। বিল্বমঙ্গলের মনে দাগ কেটে গেল, আমার মা আমায় তাড়িয়ে দেয় কেন? পাড়ার বাচ্চাদেরকে জিজ্ঞেস করে তার বয়সের, হ্যাঁ রে তোদের মায়ের কাছে গিয়ে তোর মা তাড়িয়ে দেয় না? তো আমাকে আদর করে কোলে নেই, আমার মা তাড়িয়ে দেয় কেন? তাহলে কি আপনাদের মনে প্রশ্ন জাগলো, বিল্বমঙ্গলের মা বিল্বমঙ্গলকে ভালোবাসে না? এই জগতে প্রতিটি মা তার সন্তানকে ভালোবাসে, বিল্বমঙ্গলকে খুব ভালোবাসে। তাহলে তাড়িয়ে দিল কেন? একটাই কারণ, সে জানে আমার যা রোগ হয়েছে, যদি বারবার আমার খোকা আমার কাছে আসে, আর সেই রোগ যদি আমার খোকার মধ্যে যায়, আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না। তাই চিৎকার করে বলল, দূর হয়ে যা হতচ্ছাড়া কোথাকার। বিল্বমঙ্গল একদিন মনে মনে ভাবলো, আমি জোর করে মায়ের কোলে চাপবো। ছুটে গেল, মা মায়ের বুকে গিয়ে যে না ঝাঁপিয়ে পড়েছে মা, অমনি মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্বমঙ্গলে হাতি পড়েছে। বিল্বমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? বাবা ওটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। ছেলে বলল, আমি বুঝতে পারলাম না। ওরে খোকা, আর আমি বেশি দিন পৃথিবীতে রইব না, এমন এক জায়গায় চলে যাব কেউ আমায় ধরতে পারবে না, তুইও কি বললে মা? তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে যাব। চুপ কর হতচ্ছাড়া কোথাকার, তুই যাবি কেন? আমি মরবো, তুই? মা তুমি মরে যাবে? মরে গেলে কি হয়? চুপ কর বাবা। বিল্বমঙ্গল রাস্তায় খেলা করছে, পাড়ার একজন চিৎকার করে বলল, বিল্ল তোর মা আর না, ওরে বিল্ল তোর মা আর না, বিল্ল তোর মা মরে। আমার মা মরে গেল? পাড়ার মেয়েদেরকে জিজ্ঞেস করে, ও মাসি, ও পিসি, একটু কম, পিসি মা মারা গেলে কি হয়? ও মাসি মা মারা গেলে কি হয়? ও কাকিমা। একজন বলে উঠল, তোর মা মারা গেছে তো কি হবে, আমাকে মা বলে ডাকবি। দুদিনের মা, আসল মা চলে গেলে যারা সান্ত্বনা দেয় তারা কি চিরকালের মা হয়? বিল্বমঙ্গল বলে উঠল, আমি তোমায় মা বলবো? হ্যাঁ বাবা। একজন পণ্ডিত বলে উঠল,
যার এ জগতে মা নাই তার পৃথিবীতে কেউ নাই। যার এ জগতে বাবা নাই পৃথিবীতে কেউ নাই। সবচাইতে দুঃখের ব্যাপার, এত সুন্দর সংসার করছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, একটা জায়গায় আমরা ফাঁকা রয়ে যাচ্ছি। আমরা সব করছি, গাড়ি বাড়ি টাকা পয়সা সব দেবতার পুজো করছি, আসল দুটো দেবতা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। কীর্তন শুনে কোনো লাভ লাগে হবে না, আগে যদি মনুষ্যত্ব না জন্মাও। অনেক পালাপত্র, অনেক লীলাপত্র, বহু কিছু শুনলে পরিবর্তন কোথায় হলো? পরিবর্তন হবে জীবকে চৈতন্য জাগাতে হবে। এই যারা কীর্তন শুনতে এসছেন আমার দাদা ভাইরা, মা বাবাকে যে খেতে দেয় না, কথাটা খোঁচার মতো লাগে, কিন্তু তৈরি হয়ে থাকুন। প্রদীপ পাল বলে রাখলো, আজকে আপনি খেতে দেবেন না, আপনার ছেলে যখন বড় হবে আপনাকেও দূর দূর করে তাড়িয়ে দেবে, সেই দিন বুঝবেন আপনি দেননি, তার ফল লাভ করছেন। ব্যাংকে টাকা জমা দিলে যেমন 10 বছর পর ডবল হয়, আজকে আপনি কষ্ট কাউকে দেবেন, ওটা 10 বছর পর আপনি ওইটা ডবল করে ফল পাবেন। আপনি পাবেনই। ও মায়েরা, একটা ছোট্ট কথা আপনাদের বলে যায়, মাকে মায়ের মতো ভালোবাসতে শিখুন। আমি কালকে যেখানে কীর্তন করছিলাম, জায়গাটার নাম বলবো না, আপনাদের হুগলিতে ছিলাম, যার বাড়িতে কীর্তন করছিলাম, অবাক ব্যাপার, স্বামী স্ত্রীতে তার স্বামীর বাবা মা মানে শ্বশুর মশাই শাশুড়ি মা চলে গেছে, তার শ্বশুর মশাই চলে গেছে বলে কীর্তন করাচ্ছে, তো ওর স্ত্রী বলছে আমার বাবা নাই, ইনাকে বাবা বলে দেখেছি, আমার বাবাকে স্মরণ করি, এনার মধ্যে আমার বাবাকে খুঁজে পাই। এরকম নারী হতে হবে। সংসারে শান্তি কোথায়? ওইখানটাতেই তো ম্যানেজমেন্ট ক্যাপাসিটি। নিজেকে মিক্সিং করতে হবে, বুঝিয়ে নিতে হবে সংসারে যে আমি কে, কেন এসেছি। আজকে আপনি টাকার গরম দেখাচ্ছেন, ছেলে বড় হবে আমায় দেখবে ভাবছেন, কি করে আপনি ভাবছেন আপনার ছেলে দেখবে? ও মা, সংসার ছেড়ে যখন চলে যাবেন লোকে বলবে মেয়েটা খুব দুষ্ট ছিল, এ গেল ভালো হলো রে। কেন আপনি যাবার সময় লোকের কাছে বদনাম করাবেন? এমন কিছু কাজ করে যান যেন লোকে বলতে পারে মেয়েটি খুব ভালো ছিল, ছেলেটি খুব ভালো ছিল। আপনার জীবন ধন্য হবে, আপনার স্বর্গের পথটা পরিষ্কার হবে। কুমোর যখন হাঁড়ি তৈরি করে, হাঁড়ি তৈরি করতে করতে কুমোর যদি হাঁড়ির কানাটা বাঁকিয়ে দেয়, তার জন্য তো কুমোর দায়ী, হাঁড়ি তো দায়ী নয়। আপনার ছেলে মেয়েকে মানুষ করছেন, আপনার ছেলে মেয়ে তো আপনাকে দেখে শিখবে। আমরা ছোট্ট প্রমাণ আপনাদের বলে দিই, একটা 18 বছরের মেয়ে, তার বিয়ে হয়ে গেল, তার মা বাবা বলছে খুকি কাঁদিস না, আমি কথা দিলাম তোর বাড়ি যাব, মাসে মাসে যাব। মেয়েটিকে বলল তার মা হাত ধরে, দেখিস মা, ওই শ্বশুর বাড়িতে গিয়ে খারাপ ব্যবহার করিস না, ভালো ব্যবহার করিস, আমাদের মান সম্মান থাকবে না। মেয়েটি কি করলো? শ্বশুর বাড়ি গেল আর বলে গেল হ্যাঁ হ্যাঁ বাবা তাই করব। গেল, গিয়ে থেকে চালিয়ে দিল। কি চালিয়ে দিল? ঝগড়া শুরু করে দিল। অষ্টমঙ্গলা পেরোয়নি, ছেলের বাবা ফোন করছে মেয়ের বাবাকে, কেমন মেয়ে পাঠিয়ে দিলেন, এই যে কেমন মেয়ে পাঠিয়ে দিলেন, এসেই ঝগড়া করছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে এলো, তখন মেয়ের বাবা বলছে খুকি তোকে বারবার করে বললাম ঝগড়া করিস না। মেয়ের মা বলল বারবার করে বললাম ঝগড়া করিস না। মেয়ে বলল বাবা কিছু মনে করবে না, মা কিছু মনে করবে না, 18 বছর ধরে বাড়িতে যেটা শিখলাম সেটা করব না শেষ দিনে যেটা শেখালে সেটা করব? কি 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 মেয়ে মা বলল বুঝতে পারলাম না। মা 18 বছর ধরে দাদু ঠাকুমার সঙ্গে ঝগড়া করলে আমি তো ঝগড়া শিখেছি, আমি তো ভালো কিছু শিখি নাই। এ বড় শিক্ষার জিনিস। কীর্তন মানুষের চৈতন্য পরিবর্তন করে দিতে হবে। শ্মশান বৈরাগ্য করবেন না। শ্মশানে যাবেন আর দেখবেন একজন ভালো মানুষ, টাকাওয়ালা মানুষ পুড়ছে আগুনে, আপনি মনে মনে ভাবছেন আর সংসারে গিয়ে কী লাভ আছে, এত টাকার মালিক যদি পুড়ে যায় আমার কি অবস্থা, আমারও তো এরকম হবে। ঘরে গিয়ে ভগবান ভজনা করব, বাড়িতে গিয়ে আপনার স্ত্রী বলে উঠলো এই যে শুনছো তোমার দাদা আমাদের 2 হাত জায়গা ঢুকিয়ে দেওয়াল তৈরি করছে, কোথায় করছে ভেবেছে কি, একটু জায়গা ছাড়বো না। শ্মশানে গিয়ে ভাবলো আর কিচ্ছু করবো না, বাড়িতে গিয়ে জেগেছি না। কীর্তন শুনলে তা হবে না। আপনি কীর্তন শুনুন, আপনি জীবনে কাজ কথাগুলো ব্যবহার করুন। আমার গুরুদেব বলতেন গরু খাবার খায় তখন খুব তাড়াতাড়ি খায়, আস্তে আস্তে জাবর কাটে, ওগুলো আস্বাদন করে। অনেক কথা আপনি শুনবেন, বাড়িতে গিয়ে একটু আস্বাদন করবেন, কথাগুলো ভাববেন। 10টা কথার মধ্যে 5টা কথা যদি মনের মধ্যে রাখতে পারেন আপনার জীবন সুন্দর হবে না। কে বলেছে? এই জন্য আপনারাই তো শেখাবেন আপনাদের সন্তান কেমন হবে, আপনাদের আচার আচরণের উপরে আপনার সন্তান হবে। মায়ের মতো আপনার কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। স্বামী যাচ্ছে বাজারে, স্ত্রী বলছে শুনছো আমার ভাই আসবে, এক থলে হাট এনো। মেয়ে বলছে বাবা মোবাইলটা এনো, ছেলে বলছে বাবা হাত ঘড়িটা এনো। সবাই বলছে এই এনো সেই এনো। একজন দরজায় গলায় কাপড় দিয়ে করজোরে বলছে খোকারে
সাবধানে যাস আর সময় মতো খাবার খেয়ে নিস। দুর্গার অষ্টমীর সময় কিংবা জগদ্ধাত্রী পুজোর সময় অষ্টমী আপনি উপবাস করেছেন পুষ্পাঞ্জলি দেবেন বলে, কিন্তু বাবা মা খাবার জন্য রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মাটির প্রতিমা বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত দেবদেবী দুটোকে পুজো কর। আমাদের সমাজে তো এইটাই হয়। বাবা বেঁচে থাকতে একটা মালা পেল না, বাবা বেঁচে থাকতে পায়ে একটু জল পেল না, বাবা বেঁচে থাকতে দুটো মিষ্টি খেতে চেয়েছিল পেল না, কিন্তু মৃত্যুর পরে বাবার ছবির ওপরে আপনি মালা দিলেন, কি লাভ আছে এই মালা দিয়ে? ও তো লোক দেখানি হয়ে গেল আপনার। আপনি 2000 লোককে নিমন্ত্রণ করে ভুরি ভোজ দিয়ে দিলেন, লোকের কাছে নাম নিলেন, আমার কত টাকা, আমি বাবার জন্য কি করলাম। সবাই খুশি হলো, একজন কিন্তু খুশি হয় না, তিনি বাবা। জীবন্ত অবস্থায় পার নাই, মৃত্যুর পরে দিয়ে আর কোনো লাভ হবে। বিল্লমঙ্গলের মা মারা গেল, একটা একটা করে শুনবেন। ছেলে মানুষ করতে গেলে কিছু কিছু নিয়ম আছে। রামকৃষ্ণদেব বলল, বাচ্চার মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁচবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। এই যে যারা বাচ্চার বাবা হয়েছেন মন দিয়ে শুনবেন, আপনার মায়ের ওপর দায়িত্ব দিন। তুমি ছেলেকে লাই দিয়ে দিয়ে বাড়ি দিয়েছো না, আপনিও করেছেন, আপনার দোষ আছে, আপনার 100% দোষ আছে। আপনার কিছু কর্তব্য আছে, ও কর্তব্য পালন করতে হবে। কি কর্তব্য? এইদিকে চাণক্যদেব বলল, বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। কিন্তু যখনই বাড়ির বাচ্চাদের 5 থেকে 15 বছর বয়স হবে, শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে বিগড়ে যাবে। এইদিকে চাণক্যদেব বলেছেন, বাড়ির বাচ্চাদের 5 থেকে 15 পর্যন্ত ছেলে কি মেয়ে শাসনের চোখে রাখবেন, মোবাইল দেবেন না। হাতে মোবাইল দিয়েছেন, ছেলে শেষ। হাতে মোবাইল দিয়েছেন, মেয়ে শেষ। খালি আমরা কি বলি, কার্টুন দেখ, কাজ করে নেবো। কার্টুন দেখতে দেখতে ও একদিন কার্টুন হয়ে যায়। ও তখন বড় হয়ে দেখবেন আর কাউকে প্রণাম করতে পারবে না। কেন? এমন জিন্সের প্যান্ট পরবে যার 25 জায়গা ফাটা থাকবে। কি প্যান্ট উঠেছে, ফাটা প্যান্টের আবার 25 জায়গায় ফাটা, তার আবার দাম কত? এদিকে তাকান মায়েরা, এরকম ছেলে তৈরি করবেন না আপনারা। মোবাইল দেবেন না বাচ্চাকে, সময় দেবেন, অসময় দেবেন না, অভ্যাস করে দেবেন। আপনি নষ্ট করে দিচ্ছেন ছেলেকে। ওই গাভী যেমন বাচ্চাটাকে চারটে চারটে নষ্ট করলো, আপনি সেরকম করছেন আপনার বাচ্চাকে। এইবার বলে দিই, আপনারা যারা ইস্কন মন্দিরে মায়াপুরে কে কে গেছেন হাত তুলুন তো। মায়াপুর ইস্কন মন্দির, বেশ 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 বেশ, আমার কথাটা মিলিয়ে দেখুন। আচ্ছা, শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন? জোরে বলুন হা না না। এই শিল প্রভুপাদের চরিত্র আমি পড়েছি, তাতে জানতে পেরেছি তার বাবা ছিল কলকাতার মানুষ। শিল প্রভুপাদ খুব ছোট্ট, তার বাবা চাকরি করতো, খুব হাই ফাই চাকরি। তার বাবা কি করতো, দরজায় বসে থাকতো 9টা পর্যন্ত, 10টা অফিস যেত। তার আগে বসে থেকে কি বলতো জানেন? কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে, এইদিকে একবার আসুন, এইদিকে একবার আসুন, কি হয়েছে আমার ছেলের কাছে একবার আসুন, এ খোকা এইদিকে এইদিকে, পাটা ধুয়ে দে, পাটা ধুয়ে দে। বাবা, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন, যেন রাধা রানীর কৃপা হয়ে যায়, যেন কৃষ্ণের কৃপা হয়ে যায়। একবার আমাকে বলার দরকার নেই, আমার ছেলেকে। বাবার এরকম আকুল আহ্বান ছিল বৈষ্ণবের প্রতি, বলে তো ছেলে এত ভালো হয়েছিল। মা, স্বামী বিবেকানন্দ বলছে, আমাকে পাবার জন্য আমার মা বেনারস মন্দিরে গিয়ে বাবা শিবকে বারবার ডেকেছিল, আমি যেন ভালো সন্তান হই। কিছু না করলে ভালো সন্তান পাবেন কি করে? আপনি কীর্তন শুনতে আসবেন আর আপনি নেশা করে আসবেন। আপনি কীর্তন শুনতে আসবেন, আপনি মনকে চঞ্চল করবেন, আপনার তো চঞ্চল বাচ্চা জন্ম হবে। আপনি যেমন হবেন, আর যে গাছের ফল যেমন, সেই গাছের ফল, আমড়া গাছের ফল তো টকই হবে, আমের ফল তো মিষ্টিও হতে পারে। এই জন্য যেমন করবেন সেরকম হবে। আচ্ছা, কয়াধুর গর্ভে ছিল ভক্ত প্রহ্লাদ, তার বাবা হিরণ্যকশিপুর যুগ যুগ ধরে অন্যায় করেছে। ছেলে কেন কৃষ্ণ ভক্ত হলো? কয়াধুর জন্য। ভক্ত প্রহ্লাদের মা কয়াধু যখন ভক্ত প্রহ্লাদকে পেটে রেখেছিল, তখন কি করেছিল? নারদ মুনির চরণ সেবা করেছিল। এই সংসারে কীর্তন শুনতে সেগুলো শিখে নিয়ে যেতে হয়। আমি মা হব, মা হওয়া মানে আমার বিরাট দায়িত্ব। আমি বাবা হব মানে আমার বিরাট দায়িত্ব। এই দায়িত্ব পালন না করলে আপনি বাবা মা হলেন কি করে? ও তো ছাগল গরুতে বাচ্চা জন্ম দেয়, ও তো বাচ্চার ভবিষ্যৎ জানতে পারে না। আপনার সঙ্গে ছাগল গরুর তফাৎ কোথায়, যদি আপনি ছেলেকে মানুষের মতো মানুষ করতে না পারলেন? আপনি হরিবাসরে বসবেন, তবে তো আপনার বাচ্চা বসবে। আপনি হরিবাসরে হরিনাম শুনবেন না, আপনার বাচ্চা শুনবে কি করে? আগে আপনি বসুন, আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে, সেই ছেলে বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে না? আপনি আশ্চর্য হয়ে যাবেন, সেই ছেলে কৃষ্ণ ভক্ত হবে। আজ আপনারা যারা বসতে পেরেছেন, তারা বাবার রক্ত আপনার শরীরে পৌঁছাচ্ছে, কৃষ্ণ ভক্ত রক্তের শরীরে পৌঁছাচ্ছে, ওই জন্য আপনারা কৃষ্ণ ভক্ত হতে পেরেছেন। কিছু কর্ম আপনাদের করতে হবে। বিল্লমঙ্গলকে কি করলো দেখুন মায়েরা, একটা ছেলে মা যদি মারা যায়, বাবা তাকে মানুষ করতে পারে না, কিন্তু বাবা যদি মরে যায়, মা দেখবেন টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে দেয়। বিল্লমঙ্গলের বাবা শিব শঙ্কর বিল্লমঙ্গলকে যখন বারবার আঘাত করতে গেল, মারতে গেল, পড়াশোনা কর, পড়াশোনা কর, লোকে বলছে ঠাকুর তোমার লজ্জা করে না?
ছেলেটার মা মরে গেল, তুমি মারছো কেমন? তুমি আচ্ছা পছন্দ তো। কিন্তু মেয়ে ছেলে যদি বাবা মারা যায়, তার মা যদি তাকে মারধর করে, লোকে বলে ঠিকই করছে, বাবাটা মরে গেছে, মা কষ্ট করে পড়াচ্ছে, মানে আপনি মারলে কোনো অসুবিধা নাই, বাবা মারলে অসুবিধা আছে। এই জন্য বাবা আর মানুষ করতে পারে না। বিল্লমঙ্গলকে লাই দিতে 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 কাঁধে উঠিয়ে দিল। বিল্লমঙ্গলে 20 বছর বয়স হয়ে গেল। হঠাৎ একদিন খবর পেল, কতগুলো ছেলে বলল, বিল্ল, কৃষ্ণবেন্না নদীর ওপর একটা সুন্দরী মেয়ে এসেছে, তার নাম চিন্তামণি, একবার দেখতে যাবি? ও মায়েরা, বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে অসৎ সঙ্গে মিশে বিল্লমঙ্গল চিন্তার কাছে গেল। চিন্তার বয়স 16 আর বিল্লমঙ্গলের 20। হঠাৎ বিল্লমঙ্গল চিন্তাকে দেখলো, দুজনের মধ্যে প্রেম হয়ে গেল। নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ওপরে ওঠে, হরে কৃষ্ণ। আর নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। মায়েদের সামনে বেশি বলবো না, মায়েরা বলে খালি গিন্নির দোষটাই দেখতে পান, কর্তারটা দেখতে পান না। অনেকে বলে না না, সবারই দোষ আছে। এক হাতে তালি বাজে না, 2 হাতে বাজে। কিন্তু এক হাতে তালি বাজে না, দুজন স্বামী যদি স্বামীর, এই দেখুন, স্বামী রাত্রিবেলা এলো নেশা করে, স্ত্রীকে মারধর করলো, ও স্বামী নয়, আসামি। আর স্ত্রী সারাদিন কাজ করছে, স্বামী রোদ দুপুরে কাজ করে বাড়ি ফিরলো, স্ত্রীকে বললো 1 গ্লাস জল দাও, গড়িয়ে খেতে পারছো না। ইনি পত্নী নন, ইনি পেতনি। পেতনি হবেন না, পত্নী হন। আর আসামি হবেন না, স্বামী হন। বড় পণ্ডিতের কথা। নারী যদি নারীর মতো হয়, তবে পুরুষ উপরে উঠে যায়, পুরুষ উপরে উঠে যায়। আরে নারী যদি আনারী হয়, নারী হয়, তবে পুরুষ নিচে নেমে যায়। নেমে যাই গো। নারী ছিল পদ্মাবতী, জয়দেবীকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে ভালোবেসে পদকর্তা তৈরি করে দিয়েছিল। আর নারী ছিল কে? রামকৃষ্ণ দেবের স্ত্রী সারদা মা। যদি তার পাশে না থাকতো, রামকৃষ্ণদেব পরমহংস হতে পারতো না বাবা। ওই যে নারী একমাত্র পারে পুরুষকে উপরে উঠে দিতে। এই জন্য আপনাদের কাছে করজোরে নিবেদন রইল, আপনার সবসময় পাশে থাকুন। বিশেষ করে ধর্মীয় ব্যাপারে আপনি সাহায্য করুন আপনার স্বামীকে, দেখবেন অনেক উপরে উঠে যাবে, আপনার বংশটা ভালো হবে। আর একজন নারীর কথা বলবো, নারী ছিল চিন্তামণি। যেমন তেমন ঘরে বাস করে নাই, পতিতালয়ে বাস করেছিল। পতিতালয়ে বাস করে আমাদের বিল্লমঙ্গলকে গোবিন্দ চরণে পাইয়ে দিয়েছিল। আজকে সেই নারীর কথা বলবো যে চিন্তামণি বিল্লমঙ্গলকে পাঠিয়ে দিয়েছিল। ও মায়েরা, আপনার যে নারী চরিত্র পড়েন, ওই যে বিল্লমঙ্গল চিন্তামণির কথা আজ বলবো, একটু মাথায় রাখবেন। এই চিন্তামণিকে যে আপনারা ভাবেন এর চরিত্রের দোষ আছে, পতিতালয়ে থাকে, না। কাউকে না দেখে না জুনে কোনো মন্তব্য করবেন না। যারা জ্ঞানীজন হয় তারা সবকিছু যাচ করে বিচার করে, আর যারা বোকা হয় তারা হুট করে যে কোনো মন্তব্য করে দেয়। এই জন্য আগে শুনতে হয়, তারপর বলতে হয়। বলতে বলতে, শুনতে শুনতে বলতে নাই। পণ্ডিতরা বলল, আগে ভালো করে শোনো, তারপর বিচার করো, তার আগে নয়। আসলে চিন্তামণি ছোটবেলায় তার বাবা মা মারা যায়, কাকা কাকিমার কাছে মানুষ হয়। আস্তে আস্তে 16 বছর বয়স হলো, কাকা কাকিমাও মরে গেল। মেয়েটি একা পড়ে গেল। গ্রামের জমিদার চিৎকার করে বলল, কে আছিস? ওই যে চিন্তা বলে মেয়েটা আছে, 16 বছরের যৌবনবতী, আমার বাগান বাড়িতে নিয়ে আয়। যেই না চিন্তাকে ধরবার জন্য জমিদারের লোকরা নিয়ে আসতে গেল, চিন্তা মনে মনে ভাবলো, বেঁচে থেকে লাভ নাই, পৃথিবীতে কেউ নাই, এক কাজ করি। চিন্তামণির পাশে চিন্তামণির পাশে একটা নদী ছিল, যেখানে চিন্তা থাকতো পতিতলে। সেই নদীটার নাম কৃষ্ণবেন্না নদী। ওই নদীর জলে ঝাঁপ দিতে গেল প্রাণ ত্যাগ করবার জন্য। হঠাৎ সেখানে কয়েকজন পতিতা মেয়ে, পাশে একটা পতিতালয় ছিল, পতিতা মেয়েরা স্নান করতে এসেছিল। একটা কম বয়সের মেয়ে ঝাঁপিয়ে পড়েছে, ছুটে গিয়ে মেয়েটাকে ধরে বলল, কি নাম তোর? আমার নাম চিন্তা। কেন তুই ডুবছিস? আমায় ছেড়ে দাও, পৃথিবীতে আমার। চুপ কর, ও কথা বলতে নেই মা। পৃথিবীতে সবাই আছে, গোবিন্দ জোগাড় করে দেয়। আমরা পতিতালয়ে থাকি বলে আমাদের খারাপ ভাবিস না। এই দেখ, তোর মা নেই, বাবা নেই, কাকা নেই, কাকিমা নেই, আমি যে তোর মা হব রে।
পতিতালয়ের একজন মেয়ে বলে উঠলো, আমি তোর মা হব, তবে শোন, পতিতালয়ে আমার সঙ্গে থাকবি, কিন্তু মা যেমন তার মেয়েকে কোনো পুরুষের আঁচল লাগতে দেয় না, জীবন থাকতে আমি কথা দিলাম তোকে পতিতালয়ে নিয়ে যাব, কিন্তু কোনো পুরুষ তোকে আঁচল দিতে পারবে না। তুই ওখানে কৃষ্ণ ভজন করবি, পবিত্র নারী থাকবি, পতিতালয়ে থেকে জগৎকে শিখিয়ে দিবি যে আমি পতিতালয়ে বাস করি, কিন্তু আমি পবিত্র নারী হয়ে বাস করছি। পবিত্রভাবে জীবনযাপন করেছিল বলেই তো আজকে চিন্তামণি বিল্বমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। এই বিল্বমঙ্গলের জন্মটা কোথায় হলো? দক্ষিণ দেশের কৃষ্ণবেন্না গ্রাম। মায়েরা, গ্রামটার নাম কি জোরে বলুন? কৃষ্ণবেন্না গ্রাম। তার পাশে নদী যাচ্ছে, ওই যে বললাম নদীটার নাম কি? কৃষ্ণবেন্না নদী। সেখানে বিল্বমঙ্গলের জন্ম হবে। সেই জন্মের কথাটা একটু বলবো। মায়েরা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, একটা জিনিস না থাকলে শান্তি নাই। কি বলুন তো? ছেলে কিংবা মেয়ে। দক্ষিণ দেশে একজন ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল শিব শঙ্কর রায়, আর তার স্ত্রীর নাম ছিল ভবানী দেবী। অনেকদিন বিয়ে হয়ে গেল, মা সন্তান পেল না। যে মায়ের সন্তান হয় না তার যে কত কষ্ট, সেই মা ছাড়া কেউ জানে না। তাই বারবার প্রত্যেকে মেয়েকে চিৎকার করে বলে, দিদি এত দেবদেবীর পুজো করলাম, কিন্তু আমি সন্তান পেলাম না কেন? কি করলে সন্তান পাবো? একজন মেয়ে বলল, সব দেব দেবতার পুজো করেছিস, একজন দেবতার পুজো করেছিস? বলে কার? সোমবার দিন যার পুজো হয়। মায়েরা বলুন কার হয়? সোমবার দিন কালীর, ও শিবের। যাকে আমার জানা ছিল না, জেনে গেলাম, শিবের পুজো হয়। আচ্ছা মায়েরা, সোমবার দিন শিবের বিয়ে হয়েছিল না শিবের জন্ম হয়েছিল? জোরে বলুন, কি হয়েছিল? জন্ম। এই জন্য সোমবার দিন ছেলে হলেই দেখবেন সোমনাথ নাম রাখে না? সোমবার দিন শিব শম্ভু নাম রাখে, শিবনাথ নাম রাখে, এটা কিন্তু রাখে, দেখবেন সবাই লক্ষ্য করুন। এখন শিবের জন্ম হয়েছিল, লক্ষ্য করুন। সেই শিব মন্দিরে গিয়ে ভবানী দেবী মনে মনে ভাবলো, কি দেব কি দেব। শিব অল্পতেই সন্তুষ্ট, আবার অল্পতেই রুষ্ট হয়ে যায়। ভবানী দেবী কি করলো? নমঃ শিবায় বলে মন্দিরে গিয়ে বারবার পুজো করতে লাগলো। এই যে শিবকে দেখছেন আপনারা, এই শিব হচ্ছে কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে একজন। আচ্ছা, শিবলিঙ্গ পুজো করে, অনেকে প্রশ্ন করে শিবলিঙ্গ কেন পুজো করি? ওরে বাবা, শিবকে পুজো করা শিবলিঙ্গকে পুজো করা এক। মা দুর্গা তৈরি করতে না পারলে ঘট পুজো করলে হয়, ঠিক সেরকম শিবকে পুজো না করে শিবলিঙ্গকে পুজো করলেও হয়। আচ্ছা মায়েরা, শিব পুজো করেন, শিব কোন পাতাতে সন্তুষ্ট হয়? বেল পাতা। শিবের মন্দির পরিক্রমা করবেন, যা করবেন করবেন, কিন্তু শিবলিঙ্গ যখন পরিক্রমা করবেন তখন মাথায় রাখবেন, শিবলিঙ্গ কিন্তু দেখবেন ভগবানের মন্দির পরিক্রমা করতে হয় কবার? 4 বার। দেবীর মন্দির পরিক্রমা কবার? 3 বার। দেবতার মন্দির পরিক্রমা কবার? 1 বার। আর বাবা ভোলা শিবলিঙ্গ পরিক্রমা কবার? হাফ বার। হাফ বার মানে অর্ধেক বার। শিবলিঙ্গ হাফ বার কি করে পরিক্রমা করবেন? আমার দিকে তাকান, কিভাবে পরিক্রমা করবেন। এটা শিবলিঙ্গ, এখানে জল ঢালছেন, জলটা এদিকে পেরিয়ে যাচ্ছে। আপনি এখান থেকে এতটা এলেন ঘুরে ঘুরে, আবার এখান থেকে এতটা পেরোলেন না, যেখানে জলটা পাস হচ্ছে ওই দিকটা পেরোলেন না, তাহলে পূর্ণ পরিক্রমা হয়ে গেল। আপনি এখান থেকে এলেন, আবার এখান পর্যন্ত গেলেন, কিন্তু পেরোলেন না, এটা হচ্ছে হাফ বার। শিবলিঙ্গ পরিক্রমা করতে হয়। এই যে শিবকে দেখছেন আপনারা মায়েরা, শিবের দেখবেন মাথাতে কি থাকে? জোরে বলুন, জটাতে কি থাকে? গঙ্গা। এখানে কি থাকে? অর্ধেকটা চাঁদ। গলায় কি থাকে? সাপ। আপনার দেখেন মাত্র, বিচার করেন না এর তত্ত্বটা কি। শিব বলতে চাইছে, আমি গঙ্গাকে মাথাতে রেখেছি, জটাতে, তোমরাও গঙ্গাকে সঙ্গে করে চলো। তোমরা কি শিবের মতো যে গঙ্গাকে রাখতে পারবে? তা নয়, তা নয়। গঙ্গা হলো ভক্তি। সংসার করো, ভক্তিকে সঙ্গে করো, ভগবানকে সঙ্গে করো, দেখবে লাভ হয়ে যাবে। ওই জন্য যে সংসারে কাজ করবেন দাদা ভাইরা, কর্ম করবেন, সকালবেলায় গোবিন্দকে পুজো করে তারপর যাবেন, গোবিন্দকে স্মরণ করে যাবেন, আপনার কাজ কিন্তু ভালো হবে। দেখবেন যে গোবিন্দের ধার ধারে না, সে টাকা রোজগার প্রচুর করে, টেনশনের শেষ নাই। ঘুমোতে গেলে 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে তার জীবনে ঘুম হয় না। আর যে গোবিন্দ পুজো করে আর তার সঙ্গে কর্ম করে, সে যখন ঘুমিয়ে যায় এত ঘুম হয় সে ভাবতেই পারে না। এই জন্য গোবিন্দকে স্মরণ করে জীবনে চললে কোনো টেনশন থাকবে না। কেন? আপনি তো গোবিন্দর উপর ভরসা করতে পেরেছেন। এইবার দেখুন এখানে চাঁদটা কেন দিল? চাঁদ দিল এই জন্য বাবা বোঝাতে চাইল, আকাশের চাঁদ যেমন পৃথিবীর অন্ধকার দূর করে, ওগো জীব, মানুষ কুলে জন্ম নিয়েছো, এমন কিছু কর্ম করো যেন তোমার কর্মের দ্বারা জীব উদ্ধার হয়ে যায়। মানে তুমি একটু হরিবোল বলতে শেখো,
যদি কেউ না বলে জোর করে হরিনাম বলো, শুনতে শুনতে এক সময় সেও হরিবোল বলবে। ওই জন্য এমন কিছু কর্ম করো যেন ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে গিয়ে আলো হয়ে যায়। আর এখানে সাপটা রাখা হলো কেন? সাপটা রাখা হলো এই জন্যে, সাপটা শত্রু যে কোনো সময় কামড়াতে পারে। এখানে তত্ত্ব বলল, বাবা শিব বলতে চাইলো, এ জগতে মানুষ রূপে জন্মগ্রহণ করেছো, যে কোনো জীব জন্ম নেয় তার শত্রু থাকে। তোমার শত্রু আমার শত্রু প্রচুর আছে, আর শত্রুকে মিত্র করো, গলে লাগাও। বাবা যেমন সাপ শত্রু তবু গলে লাগিয়েছে, সেরকম তোমরা শত্রুকে যদি গলে লাগাতে পারো, মিত্র করতে পারো, সব সুন্দর হয়ে যাবে। মহাপ্রভুর শত্রু ছিল জগায়ে মাধাই, আস্তে আস্তে জগায়ে মাধাই মহাপ্রভুর গলে লাগলো। মহাপ্রভুর শত্রু ছিল মলয় চাঁদ কাজী, সবাই উদ্ধার হয়ে গেল একমাত্র নামের দ্বারা। ওই জন্য যে যত শত্রু, তোমার কোনো চিন্তা নাই, তুমি নাম করো, শত্রু বিনাশ হয়ে যাবে। এই দিকে লক্ষ্য করুন, যেই না নমঃ শিবায় বলে বেলপাতাটা দিয়েছে মা, আঁচলটা পেতেছে ভবানী দেবী, আর সঙ্গে সঙ্গে বাবা যেন বলতে চাইলো, সন্তান নাই, তুই আকুল ভরে আমায় ডাকলি, এই দেখ যা, এই বেলপাতা তুই নিয়ে গেলি, তোর গর্ভে জন্ম নেবে বিল্লমঙ্গল ঠাকুর। সেই বিল্লমঙ্গল যখন জন্ম নিল, বাবা পদকর্তা গাইতে লাগলো। কোথায় জন্ম নিল? মাস হচ্ছে 12টা, তার মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মাঘ মাস, একটা হচ্ছে বৈশাখ মাস, আর একটা হচ্ছে কার্তিক মাস। মাঘ মাসে কি জন্য বিখ্যাত? স্নান। বৈশাখ মাসে কি জন্য বিখ্যাত? জলদান। জলদান দেখবেন তুলসী গাছের উপর একটা হাঁড়ি দিয়ে, মাটির হাঁড়ি দিয়ে জলের ধারা দেওয়া হয় না, এটা কিন্তু বৈশাখ মাস। আর বৈশাখ মাসে দেখবেন মায়েরা, কেউ যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায় পথিক, আপনাকে জল দান করতে হয়। বাড়িতে কেউ হলে একটু জিজ্ঞেস করতে হয়, একটু জল দিই। দেখবেন যারা মারোয়ারি হয় সারা বছর ব্যবসায় নিযুক্ত থাকে, কিন্তু বৈশাখ মাসে দেখবেন রাস্তাতে শরবত নিয়ে দাঁড়িয়ে থাকে, পথিক পেরিয়ে গেলে শরবত দেয়। ওরা বুঝতে পেরে গেছে যে বৈশাখ মাসের মাহাত্ম্যটা কি আছে। এই দুটো মাসের চাইতে সবচাইতে বড় দামি মাস হলো কার্তিক মাস। এই মাসটা হচ্ছে চৈত্র সেলের মতো, একটা কিনলে দুটো পাবেন। তার মানে কি, এই মাসে ধর্ম করলে যে কৃপা পাবেন ডবল পেয়ে যাবেন। এই যে একদিন কীর্তন শুনছেন, এই কীর্তনটা কৃপা কিন্তু ডবল পাবেন। একদিন কীর্তন শুনে যে লাভ, দুদিন কীর্তন শুনে যে লাভ, একদিন কীর্তন শুনে সেই লাভ হবে আজকের দিনে। মানে বিশেষ করে দামোদর মাসে যেখানে ভাগবত পাঠ হয়, আপনি বুঝুন না বুঝুন বসতে হবে। যেখানে কীর্তন হবে, আপনি বুঝুন না বুঝুন বসতে হবে। এই মাসে যে হরিকথা কৃষ্ণ কথা শুনতে পারে, তার কিন্তু বিরাট লাভ হয়, দ্বিগুণ লাভ হয়ে যায়। আপনার বড় ভাগ্যবতী, ভাগ্যবান। আর এই গ্রামের যারা কমিটির কর্মকর্তা আছে, কীর্তন করাচ্ছেন, তারাও বড় ভাগ্যবান যে দামোদর মাসে কীর্তন গান করাচ্ছে, এক বিরাট খ্যাতির ব্যাপার। যারা জানের মাহাত্ম্য কি গুণ আছে, এই দামোদর মাসে দীপ দান করতে হয়, গোবিন্দের চরণে দীপ দেখাতে হয়, গোবিন্দের নাভিতে দীপ দেখাতে হয়, গোবিন্দের মুখমণ্ডলে দীপ দেখাতে হয়, গোবিন্দের গোটা শরীরে দীপ দেখাতে হয়। গুনে নিন কবার? গোবিন্দের চরণে 4 বার। কবার বললাম? গোবিন্দ গুনবেন, আমি শেষে জিজ্ঞেস করবো। গোবিন্দের চরণে 4 বার দীপ দেখাতে হয়, নাভিতে 2 বার দেখাতে হয়, মুখমণ্ডলে 3 বার দেখাতে হয়, আর গোটা শরীরে 7 বার দেখাতে হয়। বলুন চরণে কবার দেখাতে হয়? খালি মায়েরাই বলবে, বাবারা বলবে না নাকি? বলে আমাদের মুখস্থ হয়ে আছে, সবসময় ব্যবসা করছি, হিসাব নেই আমাদের। চরণে কবার? হ্যাঁ। আর নাভিতে কবার? 2 বার। বদনে কবার? 3 বার। আর গোটা শরীরে শুধুমাত্র কৃষ্ণকে দীপ দেখাবেন তা নয়, আপনাকে মা যশোদাকেও দীপ দেখাতে হবে। কবার? 3 বার। কেন দেখাবেন? ওরে বাবা, কৃষ্ণের মা, ভগবানের মা যেমন তেমন মা নয়। মুখের মধ্যে কৃষ্ণ মাকে বিশ্বব্রহ্মাণ্ড দেখিয়েছিল। আবার শুধু তাই নয়, কৃষ্ণের মা যশোমতী মাথাতে সাদা ফুল নিয়েছে, সেই ফুলগুলো চরণতলে পড়ে যাচ্ছে। যশোমতী বলছে, হ্যাঁ রে ফুল, তোকে মাথাতে রাখলাম, চরণে পড়লি কেন? তখন ফুলগুলো বলল, ওগো মা যশোমতী, যে গোবিন্দের মা হয় তার কি কখনো মাথায় আমাদের জায়গা হয়? তার চরণটাই আমার শ্রেষ্ঠ জায়গা। এই জন্য বাবা, শুধুমাত্র আপনারা জানেন যে কৃষ্ণকে দীপদান করবেন তা নয়, এই বৈশাখ মাস, এই আপনাদের কার্তিক মাসে আপনার রাধারানীকে দীপ দেখাতে পারেন, তার সঙ্গে আপনি মা যশোদাকে অবশ্যই দীপদান করবেন। তবে একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, যে যেখানে আছেন একটু জোরে বলবেন তো, রাধা রানী কি জয়। একটু জোরে বলবেন, শ্যাম সুন্দর কি জয়। বলছেন না, ভয় বলছেন, আমি বুঝতে পারছি না। জোরে বলবেন, রাধা রানী কি, রাধা দামোদর কি, দামোদর মাস কি। আর 2-4 জন বলছে, আর কত জয় বলবো দাদা। ওই জন্য আমি কীর্তন করতে আসলাম, তখন একটা মেয়ে বলছে, দিদি সামনে বসিস না। বলি কেন? পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনের হরিধ্বনি। পেছনে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি।
ওই চালাক পাটি যারা হয় তারা না না আপনার জায়গা পান নাই বলে বসেছেন আর কি। শেষে যারা বসে না তারা চালাক পাটি, কেন বলুন তো? সময় মতো ফাঁকে ফাঁকে পালাবার চেষ্টা করে। আর সামনে যারা বসে কোন লজ্জায় যায় সামনে, না না ভক্ত যারা হয় সামনে হোক আর পেছনে হোক একসঙ্গে দেয়। জোরে বলুন রাধা রানী কি জয়। আচ্ছা সুরে সুরে বলুন রাধা রানী কি জয় এই সুরে বলবেন শ্যাম সুন্দর কি জয় জগদ্ধাত্রী মাতা কি মাতা কালিকা কি যারা বসে বসে হাই তুলছে তাদের কি জয়। দু চারজন তুলছে ওই জন্য বললাম আর কি। যে বল শ্যাম সুন্দর কি জয়। মদন মোহন কি। মায়েরা বিল্লমঙ্গলকে সাধ্য সারাচ্ছে ব্রাহ্মণ কি করছে দেখুন। বল বিল্ল এ হাতে জল নে, সবাই একটু করজোরে বসুন, হাতে জল নে, বল নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। মন যদি থাকে মন যদি থাকে কেয়া বনে কি করে হরিনাম। মন যদি তোমার অন্য জায়গায় থাকে হরিনাম ভাল লাগবে? এদিকে দেখান, ও নমা বিষ্ণু বলে যাচ্ছে আর ও মন কিন্তু কোথায় বলুন তো? হ্যাঁ এই যে আপনারা বুঝেছেন তার জন্য ধন্যবাদ। মন কোথায়? নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। মায়েরা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে করণম। কাল থেকে কৃষ্ণ পুজো করলে হবে। গাছের গোড়াতে জল দিলে শাখা পোশাকা দেওয়া দরকার আছে? জোরে বলুন। গাছের গোড়াতে জল দিয়ে শাখা পোশাক দেখা দেওয়া দরকার আছে? দরকার আছে। তাই কাল থেকে কৃষ্ণ পুজো করবেন, কোনো দেবদেবী পুজো করার দরকার নেই। জগদ্ধাত্রীও পুজো করবেন না, মা কালীও করবেন না, দুর্গাও করবেন না, আর সরস্বতীও। আপনারা বলবেন তাহলে কীর্তন শুনতে আসবো না। কিন্তু জেনে রাখুন সব দেবদেবীকেই পুজো করবেন। কেন? ঠাকুর মশাই পেছনে বসে আছে। যে কোনো দেবতাকে পুজো করে, দেবীকে পুজো করে কি বলে? শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। যে কোনো দেবতাকে পুজো করো না কেন ভগবান বিষ্ণুকে আগে আরাধনা করা হয়। লক্ষ্মী পুজো করবে তাও শ্রী বিষ্ণু, দুর্গা পুজো করবে তাও শ্রী বিষ্ণু, জগদ্ধাত্রী পুজো করবে তাও শ্রী বিষ্ণু। বল বল নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। এইদিকে এখানে জলটা নাই কেন? আসতে করাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম। সবাই তাকান আমার দিকে। করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী। করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী। করমধ্যে গোবিন্দম, এখানে ভগবান কৃষ্ণ। সকালবেলায় যে করদর্শন করে তার কৃষ্ণ দর্শন হয়। ঘুম থেকে উঠে কোনো দেবদেবী ছবি খুঁজে পাচ্ছেন না, আপনি কৃষ্ণকে দর্শন করবেন। কিভাবে পাচ্ছেন না? হাত থেকে দর্শন করুন, ওতেই লাভ হয়ে যাবে আপনার। করাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম। শাস্ত্র বলেছে সকালবেলায় ঘুম থেকে উঠে চোখে দুবার আঙুল দিয়ে হরে কৃষ্ণ নাম করে তারপর নিজে হাত থেকে দেখুন, কৃষ্ণ দর্শন হয়ে যাবে। ও মায়েরা, যাদের জায়গা নেই, মন্দির করতে পারেন না, একেবারে জায়গা নেই, তারা বাড়ির ভেতরে মন্দির করতে পারবেন না। যেখানে আপনি শুয়ে থাকবেন সেখানে মন্দির করতে পারবেন না। অনেকে বলবেন টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, একটি রুম, ওখানে রান্না হয়, ওখানে ঠাকুর, ওখানে সবার ঘর। তাহলে কি করব? পণ্ডিত বিধান দিলেন যার জায়গা নেই বাড়ির ভেতরে ঠাকুর রেখেছেন, আপনি যে বাড়িতে শুয়ে আছেন সেখানে ঠাকুর রাখবেন, কিন্তু যে সিংহাসনে ঠাকুর রাখবেন যখন শোবেন একটা পর্দা আড়াল করে দিতে হবে। কাকে? ভগবানকে। আপনার ঠাকুর রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবার যেই না বলছে বল নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। আরে এই বারবার নমো বিষ্ণু করছে, তুই কি করছিস? বল নমো বিষ্ণু বল। ও বলি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। বিল্লমঙ্গল বলছে নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি। রইল তোর বাপের সাথে বেটা ভগবানের নাম করছে, বেটা চিন্তার কথা বলছে। ব্রাহ্মণ ডেকে চলে গেল মা। আচ্ছা বলুন তো, উপবাস করলে শরীর ফিট থাকে না একটু ক্লান্ত ক্লান্ত ভাব থাকে? জোরে বলুন। এ আপনারা বলতে পারছেন না, কোনটা বলবো ঠিক পাচ্ছেন না। যখনই উপবাস করেন একটু ক্লান্ত ক্লান্ত ভাব থাকে, মনে হয় সারাদিন পর একবার শুয়ে পড়লেই বাঁচি। এই জন্যে আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলে রাখি। একজন আমাকে বলেছিল একটু বলে দেবেন ছোট করে বাবা, বলে কি একাদশীর মাহাত্ম্য একটু বলে দিই আপনাদের। একাদশীর মাহাত্ম্য সবাই শুনে রাখুন। একাদশীর দিনে অন্ন পাওয়া যাবে না। অনেকে বিধান দেয় একাদশীর দিনে আটা খাওয়া অসুবিধা নাই। যেদিন একাদশীর দিনে আটা খেলে ওটা একাদশী নয়, ওটা আটাদশী। এই জন্য আটাদশী হবে না, পঞ্চশস্য বন্ধ। একাদশীর দিনে পঞ্চশস্য বন্ধ। কি কি? চাল, গম, জব, ডাল, সরিষা।
চাল থেকে যা জিনিস তৈরি খেতে পাবেন না, গম থেকে খেতে পাবেন না, জব থেকে যা তৈরি খেতে পাবেন না, সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না। আপনি সাদা তেল খেতে পারেন, আপনি ঘি খেতে পারেন। উত্তম একাদশী কোনটা? নির্জলা একাদশী, কেউ যদি করতে পারে উত্তম একাদশী। মধ্যম একাদশী কোনটা? যদি আপনি না পারেন আপনি ফল খেতে পারেন, এটা মধ্যম একাদশী। আর 3 নম্বর একাদশী কোনটা? যদি ফল খেয়েও না থাকতে পারেন একটু দুধ খাবেন, দুধ খেয়েও যদি না থাকতে পারেন এক কাজ করবেন, একটা সবজি খাবেন। কি সবজি? কাঁচা কলা, পেঁপে, আর কি একটু কুমড়ো, একটু আলু, কিন্তু ওতে সন্দক লবণ দেবেন। আপনি এই লবণ দিতে পারবেন না। একাদশীর আগের দিনে আপনাকে ব্রাশ করে নিতে হবে, খুব ছোট ছোট করে তাড়াতাড়ি বলে দিচ্ছি। একাদশীর আগের দিনে আপনাকে ব্রাশ করতে হবে, কেন বলুন তো? না, একাদশীর আগের দিনে ব্রাশ করতে হয়, পরের দিন করতে নেই। কেন? ব্রাশ করতে করতে যে জিভ বা মাড়ি কেটে যায় আপনার একাদশী হয় না। একাদশীর দিনে সবজি কাটতে কাটতে আঙুল কেটে গেলে আপনার একাদশী হয় না। একাদশীর দিনে ওই বিছানায় শুতে পাবেন না, আপনাকে আলাদা বিছানায় পবিত্রভাবে শুতে হবে, মনটাকে পবিত্র রাখতে হবে। যেদিন যার নাম উপবাস করবেন তার চরণে মনটা থাকবে। জগদ্ধাত্রী মায়ের উপবাস যারা আজকে করেছিল তাদের মনটা কিন্তু জগদ্ধাত্রীর দিকে থাকা উচিত। কালীর উপবাস যারা যেদিন করেছিল কালীর দিকে থাকবে। দুর্গার উপবাস করবেন, দুর্গার দিকে থাকবে। কৃষ্ণের একাদশী করবেন, আপনাকে সেদিন ওই দিন কৃষ্ণের দিকে মনটা রাখতে হবে। সারাদিন হরে কৃষ্ণ নাম করবেন। কিছু মনে করবেন না। এক জায়গাতে কীর্তন করতে গেছে, একাদশীর দিন ছিল, বাবা একাদশী করেন? বলে হ্যাঁ করি। ওই তাহলে এক কাজ করেন, আমার বাড়িতে সেবাটা হবে। তখন আমি মনে মনে ভাবলাম যে তাহলে হোক, তাহলে কোনো অসুবিধা নেই। গিয়ে দেখছি 8 রকমের ফলের জুস, 7 রকমের ফল, 3-4 রকমের পায়েস, মানে দুধের পায়েস, তার সঙ্গে ফল মূল আরও আলুর সবজি বিভিন্ন রকম করেছে। আমরা এত কি করে খাওয়া যায়? বলছে বেশি কিছু পারলাম না, এইটুকুই আজ পারলাম। আমি মনে মনে গোবিন্দ প্রত্যেক দিন এরকম একাদশী দিলে আমার কোনো অসুবিধাই নেই। এই একাদশীটার নাম কি? একাদশীর দিনে অল্প আহার, যত অল্প আহার করবেন তত আপনার লাভ। বারবার মুখ ঝুটা করতে নেই। একাদশীর দিনে বারবার মুখ ঝুটা করতে নেই, মানে মুখে এঁঠো করতে নেই, আপনার অপরাধ হয়। যত অল্প খাবেন। যদি বেশি খাবেন উত্তম একাদশী নয়, মধ্যম একাদশী নয়, ওটার নাম ধমাধম একাদশী হয়ে যাবে। ওই ধমাধম একাদশী করবেন না, উত্তম করবেন, মধ্যম করবেন, ধমাধম করবেন না। এবার একাদশীর পরে পারণ। যে অন্ন না খেয়ে আপনি একাদশী করছেন, সেই অন্ন খেয়ে আপনাকে কিন্তু প্রসাদ মুখে দিয়ে আপনাকে একাদশী পালন করতে হবে। পালন একটা সময় থাকে, 9টা, 9:30, 10টা কিছু থাকে। এবার অনেকে প্রশ্ন করে আমাদেরকে, আচ্ছা প্রদীপবাবু, ধরুন আমি ট্রেনে যাচ্ছি, ভোরবেলা হয়ে গেছে, আমি একাদশী করেছি, আমি পালনের সময় জানতে পারলাম না, এমন এক জায়গায় যাচ্ছি, আমার মোবাইলে কোনো টাওয়ার নেই, কিচ্ছু নেই, আমি কি করে পালন করব? শাস্ত্র বলে দিয়েছে কিন্তু কি করে পালন করবেন। বলছে যে পালন করবেন, জগন্নাথের প্রসাদ যদি আপনার কাছে থাকে মুখে দেবেন, চিড়ে প্রসাদ গোবিন্দের নাম করে দেবেন, আপনি মুখে দেবেন। তবে হ্যাঁ, কখন দেবেন? 9টা, 9:30 জানতে পারেন না। বলছে সূর্য ওঠার পরে 1 ঘড়ি, মানে সূর্য ওঠা থেকে 24 মিনিট পর্যন্ত যদি আপনারা মুখে দিতে পারেন, 8 ঘন্টার মধ্যে, আপনার কোনো অসুবিধা নেই। আপনি জানেন না কখন পালন হবে, আপনি সূর্য ওঠার 8 ঘন্টার মধ্যে আপনি পালন করবেন, আপনার কোনো অসুবিধা। যদি না জানতে পারেন, আর যদি জানতে পারেন তা সময় মতো একাদশী করবেন। বিল্লমঙ্গল ক্লান্ত হয়ে গেল, রাত্রিবেলায় যখন শুয়ে পড়ল, আজকে চিন্তার কাছে যায় নাই, 1 মাস যেন যায় নাই। হঠাৎ যখন রাত্রি 12টা বাজছে, মনে পড়ে গেল চিন্তা, আকাশে প্রচন্ড ঝড়, বজ্রপাত, আমি যাব কি করে? চিন্তা চিন্তা। নদীর পাড়ে এসে দেখলো কৃষ্ণবেন্না নদীতে প্রচন্ড জল, ঝড়, বৃষ্টি, একুল ওকুল বান, নৌকা বাঁধা আছে, মাঝি নাই। মাঝি ভাই, মাঝি ভাই। হঠাৎ আকাশের অবস্থা দেখে পদকর্তা বলল, সঘনে ঘনা মেঘ বরিশানে, সঘনে ঘনা মেঘ বরিশানে, সঘনে ঘনা মেঘ বরিশানে, সঘনে ঘনা মেঘ বরিশানে, সঘনে ঘনা মেঘ বরিশানে। এই যে প্রদীপটা আপনারা মন্দিরে দিচ্ছেন, এইদিকে এইদিকে, ওই দীপটার জন্ম কোথা থেকে? প্রদীপটা, ওই যে সলতেটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই সলতের জন্ম এইদিকে এইদিকে কোথা থেকে জেনে নিন। যারা জানবেন তারা মন দিয়ে শুনবেন, মাইকম্যান গল্প নয় সামনে। দীপটার জন্ম কোথা থেকে? ব্রহ্মাকে, এইদিকে, ব্রহ্মার অনেকগুলো ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলের নাম ছিল কামদেব মদন। জোরে, ব্রহ্মার অনেকগুলো ছেলে ছিল, তার নাম ছিল, একজন ছেলের নাম ছিল কামদেব মদন। কামদেব মদনের বিয়ে দিল, বউটার নাম হলো রতি। আস্তে,
তো মায়েরা বলুন তো, ছেলে মেয়ের বিয়ে যদি বাবা দেয়, তবে বাবা ছেলের বিয়ে দিলে একটা যৌতুক দেয় না? জোরে বলুন, হ্যাঁ না? যৌতুক দেয় না? এখন যৌতুক দিল কি দেখুন, ব্রহ্মা বলল আমি 4টে বাণ কৃষ্ণ আমাকে দিয়েছে, এই 5টা বাণ, এই 5টা বাণ কিন্তু আমি তোকে দিলাম। কামদেব মদন বলল বাবা এই 5টা বাণ নিয়ে আমি কি করব? বলছে এই 5টা বাণ তুই যাকে মারবি সে ঘায়েল হয়ে যাবে, কাম বাণে জর্জরিত হয়ে যাবে, আর সে নিজেকে ঠিক রাখতে পারবে না, কামনায় বাসনায় জর্জরিত হয়ে যাবে। তবে এই বাণ তো শেষ হয়ে যাবে 5 জনকে মারলে। বলছে না, যাকে মারবি আবার সেই বাণটা তোর কাছেই ঘুরে আসবে, আসতে আবার তোর কাছে ঘুরে আসবে সেই বাণটা। যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে কামদেব মদন বলল বাবা তুমি যখন আশীর্বাদ দিলে, এই 5টা বাণ দিলে, এই 5টা বাণের মধ্যে একটা বাণ প্রথমে তোমাকেই মারবো, পরীক্ষা করে দেখি যে তোমার মধ্যে কাজ হচ্ছে কিনা। এখন কামদেব মদন বলছে বাণ মারবো, ব্রহ্মা বলছে দেখ আমি তোর বাবা, আমাকে বাণ মারিস না। আসলে ব্রহ্মা যখন দাঁড়িয়েছিল, ব্রহ্মার পাশে একটা মেয়ে দাঁড়িয়েছিল, ব্রহ্মার নিজের মেয়ে, তার নাম সন্ধ্যা। এই যে আপনার সন্ধ্যাবেলায় প্রদীপ দেন মায়েরা, আপনারা কেন প্রদীপ দেন? সন্ধ্যাবেলায় শুতে নেই, খেতে নেই কেন? আপনার এই তত্ত্বের মাধ্যমে জানতে পারবেন। খুব সুন্দর সুন্দর কথা আপনারা জেনে যান, একবার নতুনত্ব কথা মাথায় রাখবেন। যেই না বললো বাবা এই বাণ আমি তোমায় মারতে চাই, বলো না আমার মারিস না, তখন কিন্তু ব্রহ্মার কটা মাথা? 5টা মাথা। যেই না বাণটা মেরেছে, মারার সঙ্গে সঙ্গে ব্রহ্মা তার 5 নম্বর মুখ দিয়ে চোখ দিয়ে তার মেয়ে সন্ধ্যার দিকে তাকিয়ে দিয়েছে কামনার বসে, আর সন্ধ্যা কালো হয়ে গেছে। চিৎকার করে বললো বাবা এ তুমি কি করলে? আমার এত সুন্দর সোনার মতো চেহারা, রংটা আমার এত সুন্দর সোনার মতো, তুমি এমন করে দৃষ্টি দিলে, আমাকে কামবানে জর্জরিত করলে, তোমার শরীরকে আমার দিকে তাকিয়ে দিলে, আমি যে শেষ হয়ে গেলাম। সন্ধ্যা বিলীন হয়ে গেল, গোটা পরিবেশটা স্তব্ধ হয়ে গেল মা। এই জন্য সন্ধ্যাবেলায় আপনারা মাথায় রাখবেন, ব্রহ্মা যেহেতু তার মেয়ের দিকে কামবানে জর্জরিত করেছিল, তার মেয়েকে, গোটা পৃথিবী স্থির হয়ে গেছিল। একটা বাবা তার মেয়েকে এভাবে কামনায় জর্জরিত করতে পারে? কামবানে তার মেয়ের দিকে তাকাতে পারে? এ বড় অসভ্য, এ বড় লজ্জাকর ব্যাপার, এ কি করে সম্ভব? গোটা পৃথিবী শীতল হয়ে গেল। এই জন্য সন্ধ্যাবেলাতে আপনারা মাথায় রাখবেন মায়েরা, টিভি সিরিয়াল কেউ দেখবেন না, বিশেষ করে সন্ধ্যার সময়। এই সন্ধ্যার সময় আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি করবেন না, সন্ধ্যার সময় কাউকে খেতে দেবেন না, রাক্ষসের খাওয়া হয়। সন্ধ্যাবেলায় শুলে স্বামী স্ত্রীর মিলন হলে রাক্ষস সন্তান জন্ম হয়। এই সন্ধ্যাবেলায় ঘুমাতে নাই, এই সন্ধ্যাবেলাতে একটু কীর্তন করতে হয়। এই সন্ধ্যাবেলায় মাথায় রাখতে হবে, সেই সময় সন্ধ্যা প্রদীপ মন্দিরে মন্দিরে দিতে হয়। কেন আপনারা দেবেন তা শুনে রাখুন। ব্রহ্মা যখন কামবানে জর্জরিত করলো নিজের শরীরটাকে, 5 নম্বর মাথা দিয়ে তার মেয়ের দিকে তাকালো, সন্ধ্যা যখন বিলীন হয়ে গেল, বাবা ভোলানাথ বললো দাঁড়াও, তুমি এত বড় অন্যায় কাজ করেছো, তোমাকে ছেড়ে দেবো না। বাবা ত্রিশূল দিয়ে ব্রহ্মার 5 নম্বর মাথাটাকে মাটিতে ফেলে দিল। যখন ব্রহ্মার 5 নম্বর মাথা মাটিতে পড়লো, ভালো করে শুনবেন, ব্রহ্মার 5 নম্বর মাথা, ব্রহ্মা তখন থেকে চতুরানন হয়ে গেল, মানে 4টে মুখ হয়ে গেল। 5 নম্বর মাথা যখন মাটিতে পড়লো, তখন সঙ্গে সঙ্গে দেবগণ বললো এক কাজ করো, অগ্নিকে ডাকো। কেন? পুড়িয়ে ছারখার করে দিয়ে। অগ্নি দেবতা এসে বললো না, এ এত বড় পাপ করেছে, পৃথিবীতে অনেক অপরাধ হয়, বৈষ্ণব অপরাধ সব চাইতে বড়, তার চাইতে নীচ অপরাধ হলো নিজে বাবা হয়ে তার মেয়ের দিকে কামনার চোখে তাকিয়েছে, তার মেয়ে শেষ হয়ে গেছে, না আমি একে আগুনে পোড়াতে পারবো না। তবে এক কাজ করো, মা গঙ্গাকে আহ্বান করো। মা গঙ্গাকে যখন আহ্বান করলো, মা বলল অনেক পাপী তাপীকে আমি উদ্ধার করেছি, সবাই আমার জলে পা ধুয়েছে, আমাকে পাপ দিয়েছে, বৈষ্ণব যখন আমার চরণ দিয়েছে তখন আমার পাপ দূর হয়েছে, কিন্তু এই পাপীকে আমি, এই ব্রহ্মা এত বড় পাপ করেছে, এই ব্রহ্মাকে আমি নেব না। ধরিত্রী দেবীকে আহ্বান করলো, হে ধরিত্রী দেবী তুমি পৃথিবী মা, তোমার মধ্যে সব পুঁতে দেয় মাটি খুঁড়ে, এই ব্রহ্মার মাথাটাকে মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হোক। বলে না, এত বড় পাপ মুখ আমি কোনো মতে মাটিতে পুঁততে দেবো না, মাটি খুঁড়তে দেবো না, এখানে আমি কোনো মতেই কাজ, এদিকে হাত নয়, এখানে আমি এ কাজ করতে দেবো না। যেই নাই কথা বলেছে কাজ করতে দেবো না, স্বয়ং ভগবান কৃষ্ণকে আহ্বান করলেন। কৃষ্ণ বলল ব্রহ্মা তোমার এই মাথাটার একটা গতি আমি করব, তোমার এই মাথাটা হবে প্রদীপ, এবং সেই প্রদীপটা জল জল করে জ্বলবে, যে সলতেটা হবে ওটা তোমার লালসার জিহ্বা, ওটাকে পোড়াতে চাই, অগ্নিদগ্ধ হয়ে তুমি পুড়বে। মায়েরা বাড়িতে বাড়িতে দীপ জ্বালালে আপনার দীপটাকে নেভানোর জন্য জল দিয়ে দিন, কোনোদিন একটু তেল দিয়ে দিন, যাতে আরো পড়ে। তোমাকে মায়েরা বারবার তেল দেবে, ঘি দেবে, তুমি বারবার তোমার লালসার জিভটা পুড়তে থাকবে, বারবার পুড়তে থাকবে।
ব্রহ্মা কেঁদে কেঁদে বলল, হে গোবিন্দ, আশীর্বাদ অভিশাপ যখন দিলে আমার মাথাটা প্রদীপ হবে, আমার জিহ্বাটা সলতে হবে। কথা দাও, অভিশাপে যেমন দিলে আমায়, আশীর্বাদ আমায় দাও, যেন তোমার চরণ সেবা করতে পারি। কথা দিলাম তোকে, তুই যতক্ষণ না মন্দিরে দীপ হয়ে জ্বলবি ততক্ষণ আমার আবির্ভাব হবে না। আর একটা কথা শুনে রাখ ভালো করে, তুই যেহেতু ব্রহ্মা এত বড় অপরাধ করেছিস, এই মুখ দিয়ে আমি কথা দিলাম, সন্ধ্যাবেলায় কোনো কুলবতী নারী, এই সন্ধ্যা যে অন্ধকার কালো হয়ে গেল, এত সুন্দর রং, যদি কোনো কুলবতী নারী সন্ধ্যাবেলায় প্রদীপ নিয়ে অন্ধকার সন্ধ্যাটার অন্ধকার দূর করতে পারে, কুলবতী মেয়েদের সংসারের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। এ ভগবান বলেছে, খুব মাথায় রাখবেন, এ ভগবান বলেছে। এই ভগবানের কথা আপনাদের মানতে হবে। কোন কুলবতী নারী যদি সন্ধ্যাবেলায় প্রদীপ দিতে পারে, তাহলে সংসারের অন্ধকার দূর হবে, হৃদয়ের অন্ধকার দূর হবে, তার সংসারটা উজ্জ্বল হয়ে যাবে ওই প্রদীপের আলো। কিন্তু এখনকার মেয়েরা এখন আর প্রদীপ দেয় না। আপনাদের এখানে কেমন দেয় কিনা জানি না, আমাদের দিকে প্রত্যেক দিন শাশুড়ি মা বুড়ো হোক, এই বুড়ি হোক, আর যতই কষ্ট হোক, খোঁড়াতে খোঁড়াতেও প্রদীপ দেয়। যেদিন অসুস্থ অবস্থায় বৌমা বলে, কি আজকে প্রদীপটা তুমি দিয়ে দিও, বলে মা সিরিয়াল চলছে, যখনই অ্যাডভার্টাইজ হবে সেই সময় যাব, যখনই অ্যাডভার্টাইজ হয় তখনই বিজ্ঞাপন হয়, সেই সময় প্রদীপটা নিয়ে তাড়াতাড়ি যাই। ফাঁকে মানে মনটা কিন্তু তুলসী মন্দিরে দেখে থাকে না, শুরু হয়ে গেল বোধ হয়। তাহলে কি আর ভক্তি থাকে? প্রদীপ দেবেন তখন ভক্তি ভরে দেবেন। গুরুর অভিশাপ সবার কাছে লেগে যায়। দেখবেন মায়েরা, ব্রহ্মার পুজো হয় না, অভিশাপ দিয়েছিল ভোলানাথ, এত বড় অন্যায় করেছো তুমি, এই জন্য অভিশাপ দিলাম, তুমি ব্রহ্মা সৃষ্টিকর্তা হতে পারো, তোমার পুজো পৃথিবীতে হবে না। খুব দামি কথা শুনবেন, ব্রহ্মার পুজো হয় জোরে বলুন। এখন কোথাও কোথাও করছে, কিন্তু পুজো নয়, নিয়ম মতো পুজো নয়। আচ্ছা, ইন্দ্রের পুজো হয়? কামদেব মদন তার 5টা বানের মধ্যে একটা বান ইন্দ্রকে মারলো, স্বর্গের রাজা ইন্দ্রকে। আর ইন্দ্র কি করলো? তার গুরুদেব নাম হচ্ছে গৌতম মুনি, তার স্ত্রীর নাম কি? অহল্যা। গৌতম মুনি যখন বাইরে গেল, ইন্দ্রদেবকে যখন কামদেব মদন বান মারলো, ইন্দ্রদেব চিৎকার করে মনে মনে ভাবলো, আমার গুরু পত্নীকে হরণ করব। অহল্যার কাছে গৌতম মুনি রূপ ধারণ করে যখন সঙ্গ করলো, অহল্যার স্বামী গৌতম মুনি চিৎকার করে এসে বললো তার স্ত্রীকে, অহল্যা তুমি আমায় চিনতে পারো না, আমি তোমার স্বামী, আমার শিষ্যে কাজ করেছে, অভিশাপ দিলাম তুমি পাষাণ হয়ে যাও। রাম অবতারে তুমি উদ্ধার হবে। বলছে, আমি তো জানতে পারি নাই, উইথড্র করে নাও, তুলে নাও, আমি তো চিনতে পারি নাই, আমার তো চেনার শক্তি নাই নারী। ওরে অভিশাপ দিলাম, রে গুরুদ্রোহী, ওরে ইন্দ্র, তুই স্বর্গের রাজা হতে পারিস, তোর পূজা পৃথিবীতে কেউ কোনোদিন করবে না। গুরু অভিশাপ, এ গুরু অভিশাপ। এই কামদেব মদন তার বান মেরেছিল কাকে মায়েরা? ব্রহ্মা, ইন্দ্র, আর একজন কাকে? কার পুজো হয় না? চন্দ্র দেবতা। চন্দ্র দেবতার মায়েরা 66টা স্ত্রী ছিল। খুব ভালো করে শুনবেন, এখানে আপনার দামি দামি তত্ত্বগুলো পাচ্ছেন। 66টা স্ত্রী ছিল কার? চন্দ্রদেবীর। এরা কারা? দুর্গার বোন, দক্ষ রাজার মেয়ে। এই 66 জনের সঙ্গে চন্দ্রদেবতার বিয়ে হয়েছিল। এই চন্দ্রদেবকে যখন বান মারল কামদেব মদন, সেও ছুটে গেল। তার গুরুদেব বৃহস্পতি তার স্ত্রী তারার সঙ্গে আকর্ষণ করলো। তখন ছুটে গিয়ে বৃহস্পতি চিৎকার করে বললো, রে গুরুদ্রোহী, তুই গুরুপত্নীকে হরণ করতে যাচ্ছিলি, অভিশাপ দিলাম, আকাশের চন্দ্র এত সুন্দর দেখতে, পৃথিবীর আলো অন্ধকার দূর করিস, তোকে অভিশাপ দিলাম, চন্দ্র দেবতার পুজো কোনোদিন হবে না। বাবা, এখানে একটা তত্ত্ব আছে, এখানে একটা দায়িত্ব তত্ত্ব আছে। ব্রহ্মাকে যখন বান মেরেছিল একবার, বাবা শিবকে যখন বান মেরেছিল কে? বাবা শিবকে বান মেরেছিল কে? কামদেব মদন। যখন বানটা মেরেছিল, বাবা শিবের 3 নম্বর নয়নটা খুলে গিয়েছিল, আর বাবা শিবের 3 নম্বর নয়ন থেকে আগুন বের হয়। কামদেব মদন যখন বানটা মেরেছে, জোরসে আগুন বেরোচ্ছে বাবা শিবের 3য় নয়ন থেকে। ও কামদেব মদন মনে মনে, এইবার আমি বিপদ করলাম, এইবার বোধ আমি শেষ হয়ে যাব। ছুটতে 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 একটা আম গাছের গায়ে ধাক্কা মারলো। একটা আম গাছের গায়ে ধাক্কা মারলো কে? কামদেব মদন।
আমরা সখাকে বলল, সখা শাখা বিস্তার করে আমাকে বাঁচা, যদি বাঁচাতে পারিস আমি তোকে আশীর্বাদ দেবো। কামদেব মদনকে বাঁচালো কে? না সঙ্গে সঙ্গে বাঁচালো কে? না আমরা সখা। আশীর্বাদ দিয়ে দিল আমরা সখাকে, শোন আমরা সখা, পৃথিবীর প্রত্যেকটা শুভ কাজে তোর কাজে লাগবে। আর আমার এই 5টা বান তোকে দিয়ে গেলাম, কারণ বাবা শিবের এই 3য় নয়নের রোজ কোথাও কাউকে ছাড়বে না, আমি পুরে সাই হয়ে যাব, আমাকে তুই বাঁচাতে পারবি না। এই পঞ্চবান তোকে দিয়ে গেলাম, এই পঞ্চবান তোর পাতার মধ্যে থাকবে। 5টা পাতার মধ্যে পঞ্চবান রইল। যে কোনো দেবী দেবীর পুজোতে ঘটে এই 5টা পাতা পঞ্চবান রূপে যাবে। বলুন, ঘটে যখন পুজো দেন এই আমরা সখার আম্র পাতার, মায়ের আম্র সখার কটা পাতা দেন জোরে বলুন? 5 পাতার দেন। এই কামদেব মদনের 5টা বান ওর মধ্যে রয়ে গেল। চন্দ্রদেবতার 66টা স্ত্রী তাকে বাঁচাবার চেষ্টা করেছিল, কাকে? কামদেব মদনকে। ওই তাদেরকে আশীর্বাদ দিয়েছিল, তোমরা আমাকে বাঁচাতে পারবে না, মহাদেবের রোষান হলে শেষ হয়ে যাব, তবে মৃত্যুর আগে একটা কথা বলে গেলাম, কি? তোমাদের আশীর্বাদ দিয়ে গেলাম, পৃথিবীতে যত শুভ কাজ হবে, কিবা মন্দিরে, কিবা বিবাহে, কিবা অন্নপ্রাশনে যখন আপনারা আম পাতা টাঙাবেন, তখন কটা টাঙাবেন? 66টা। চন্দ্রদেবের স্ত্রী দাদা ভাইরা যারা কীর্তন করাচ্ছেন, যারা বাড়িতে অনুষ্ঠান করাচ্ছেন, এতদিন ধরে কীর্তন শুনছেন, যখন এই আম পাতা আপনি দড়ি দিয়ে টাঙাবেন, সুতলি দিয়ে, তখন মাথায় রাখতে হবে 66টা আম পাতা কিন্তু টাঙাতে হবে। এই সুন্দর সুন্দর তত্ত্বগুলো আপনাদের সামনে বর্ণনা করলাম। বিল্বমঙ্গল যখন নদী পার হয়ে গেল, তখন মনে মনে ভাবলো, চিন্তা, তুমি নদীতে কাঠ পাঠিয়ে দিয়েছো, আরে প্রাচীরটির দরজাটা বন্ধ কেন? একটা দড়ি ঝোলাতে পারলে না? হঠাৎ দেখতে পেল প্রাচীরের গর্তে এক সর্পমুখ দিয়া লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া। অন্ধকার রাত্রিতে বিল্বমঙ্গল নদী পার হলো কালো কাঠকে ধরে। যখন চিন্তার দরজার সামনে গেল, দেখছে কালো দড়ি ঝুলছে। বা চিন্তা, তুমি আমায় কত ভালোবাসো, আমি তোমার কাছে যাব বলে একটা কালো দড়ি ঝুলে দিয়েছো। ওই কালো দড়িটাকে ধরে যেই না প্রাচীর পার হয়ে গেছে, চমকে উঠেছে চিন্তামণি। তার পাশে একটা মেয়ে থাকতো, ওকে দাসী বলতো। দাসী, দেখ দেখ চোর টোর পড়লো নাকি? দাসী লণ্ঠন নিয়ে বেরিয়ে এসে বলল, এ তুমি কে গো? আমি ঠাকুর, এত রাত্রিতে এলে কি করে? সাপে কামড়ে দেবে যে, এইদিকে এসো, এইদিকে এসো। আমার চিন্তা জেগে আছে, আমার চিন্তাকে বলো না আমি এসেছি, যদি বিষ খেয়ে মরে দেয় আমি কিচ্ছু বলবো না, তুমি চুপচাপ বসো। ওপর কোঠায় গিয়ে চিৎকার করে বলছে, হ্যাঁ রে দাসী, চোর পড়লো নাকি? হ্যাঁ চোর পড়েছে, তবে ঘর চোর নয়, তোর মনচোর এসেছে। মনচোর এসেছে, মনচোর এসেছে, দেখে এলাম ওরে চিন্তা, মনচোর এসেছে, দেখে এলাম ওরে চিন্তা, মনচোর এসেছে। কীর্তন করতে গেলে আমার গুরুদেব আমাকে শিখিয়েছিল নাটক যাত্রা করতে হবে। 10,000 12,000 লোক তোর মুখটার দিকে তাকিয়ে থাকবে, নাটক যাত্রা করতে হবে। তো ক্লাস 4 থেকে আমার অভ্যাস ছিল গ্রামের যাত্রা নাটক করা। একটু লক্ষ্য করুন, চিন্তামণি বেরিয়ে এলো বিল্বমঙ্গল ঠাকুরের কাছে। ঠাকুর, এত রাত্রিতে এলে কেন ঠাকুর? তুমি থাকতে পারলে না? প্রেম, তুমি থাকতে পারলে না? না, আমি তোমায় ভুলে থাকতে পারলাম না। চিন্তা, তোমার কাছে ছুটে এলাম, পাগল হয়ে গেলাম আমি। সারাটা রাত্রি আমার ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছিল, তোমার কাছে আসতে পারিনি বলে, এই জন্য তোমার কাছে ছুটে এলাম। এই দেখো তুমি আমাকে কত ভালোবাসো, তার প্রমাণ তো তুমি দিয়ে দিয়েছো। কি প্রমাণ দিয়েছি বলো? কি প্রমাণ দিয়েছি? তুমি নদীতে একটা কাঠ পাঠিয়ে দিয়েছো, ওই কাঠটাকে ধরে তোমার কাছে ছুটে এলাম। আমি কাঠ পাঠালাম তোমার জন্য? হ্যাঁ। দেখাতে পারবে? হ্যাঁ দেখাবো। তুমি প্রাচীর পার হলে কি করে? কেন গো, তুমি একটা দড়ি ঝুলিয়ে দিছো, ওই দড়িটাকে ধরে এলাম। ঠাকুর, আমি দড়ি ঝুলালাম, কই দেখাও দেখি। বিল্বমঙ্গল চিন্তাকে হাতে ধরে দেখাতে নিয়ে গেল। তখন সকাল হয়ে গেছে, দেখতে পেল মায়েরা অন্ধকারে কেটে গেছে, সকাল সূর্য উঠছে। দেখছে এক কোণে যেটাকে কালো কাঠ ভেবেছিল, একটা মরা মানুষের শরীর। ঠাকুর, এত প্রেম কেন দিলে অভাগিনী রে? এত প্রেম কেন দিলে এই
পতিতা মেয়েকে, এই পতিতা মেয়েকে কি এমন খুঁজে পেলে ঠাকুর, যার জন্য পাগল হয়ে ছুটে এলে? পাগল হয়ে ছুটিয়ে রে। ঠাকুর, আমি চমকে গেলাম তোমার সাহস দেখে। মৃত্যুর পরোয়ানা না করে তুমি একটা কালো কাঠকে ধরে আমার কাছে ছুটে, তুমি ছুটে এলে কালো কাঠকে ধরে। শুধু তাই নয়, আমার দিকে তাকাও, কোথায় দড়ি আমায় দেখাতে পারবে? হঠাৎ দেখতে পেলো মা দড়ি নয়, একটা বিষধর সাপ গর্তের মধ্যে ঢুকেছিল, লেজটা বাইরে ছিল। চিৎকার করে বলল, ঠাকুর এ তুমি কি করেছো? বিষধর সাপ এই যে তোমায় কামড়ে দিলে তুমি মরে যেতে। পারলাম না চিন্তা, জীবনে সবাইকে ভুললাম, তোমায় ভুলতে পারলাম না। তোমার মধ্যে যে আমি কৃষ্ণ দেখতে পেয়েছি, তোমার মধ্যে আমি বৃন্দাবন দেখতে পেয়েছি, তোমার মধ্যে আমি সব দেখতে পেয়েছি। চিন্তা, তুমি আমায় পাগল করে দিও না, তুমি আমায় বাধা দিও না, আমি তোমার কাছ থেকে যাব না। চুপ করো তুমি। এই ভালোবাসার কাহিনী পৃথিবীর সবাই শুনবে, কিন্তু এই ভালোবাসার কাহিনী কামনাই হবে না, এই ভালোবাসার কাহিনী বাসনাই হবে না, এই ভালোবাসার কাহিনী ত্যাগের দ্বারা হবে। যদি ঠাকুর আমায় সত্যি ভালোবাসো, আমার মাথায় হাত দিয়ে কথা দাও, আমি তোমাকে যা বলবো তুমি তাই শুনবো। আজকের এই সকাল বেলায় কৃষ্ণের ছবিটা তোমার হাতে দিলাম, তুমি বৃন্দাবনে চলে যাও। চিন্তা, আমি যে বৃন্দাবনে যেতে পারবো না, আমি যে তোমায় ভুলে থাকতে পারবো না। না না না, আমায় ভুলে যেতে বলো না। আমি কৃষ্ণ দেখবো না, আমি বৃন্দাবন দেখবো না, আমি তোমার মধ্যে সব দেখতে পাই। তুমি আমার বৃন্দাবনেশ্বরী রাধারানী তোমার হৃদয়ে দেখতে পাই, কৃষ্ণ দেখতে পাই। তুমি আমার সব ইহকাল পরকাল। কথা দাও ঠাকুর, পৃথিবীর ইতিহাসে নাম থাকুক, আমি একটা পতিতালয়ে বাস করে তোমায় বৃন্দাবনে পাঠাতে পেরেছি। কৃষ্ণের ছবিটা নিয়ে যাও, কথা দিলাম। তুমি যেদিন বৃন্দাবনে কৃষ্ণকে পাবে, সেই দিন তোমার পাশে বসে আমি আরাধনা করব, রাধা গোবিন্দের যুগল সেবা করব। এই দেখো তোমাকে ছবি দিলাম, তুমি বৃন্দাবনে চলে যাও। যাব? হ্যাঁ, আসি। চিন্তা, রাস্তায় যেতে যেতে গাইছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমায় ঘন শ্যামে আমায় ঘন আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় ঘন শ্যাম, আমায় বাঁকা শ্যাম। কোথায় আমার কৃষ্ণ কানা, বলে হরি। একবার দেখো আজ কোথায় আমার
কোথায় গণছে আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম আমার ঘন শ্যাম। আমি কোথায় গেলি পাবো গো দেখো আমায় ঘনশ্যাম আমায় ঘনশ্যাম দেখা দা দেখো হে গোবিন্দ দেখা হে গোবিন্দ দেখা। দেখো শিবলিঙ্গে বেলপাতা দিয়ে নাম রাখলো বিল্লমঙ্গল। বিল্লমঙ্গলে যখন জন্ম হলো বিধি তার কপাল লিখে দেবে, বিল্ল তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি। বলিল তোমার হবি তুই মা হারা হবি। মায়েরা এই যে বলেন না অ্যাক্সিডেন্টও মরে গেল, ওর তো লিখন ছিল। এই যে অকালে লোকটা মরে গেল আপনার দুঃখ করছেন, ওর তো লেখা ছিল। কৃষ্ণের জন্মের আগে কংসকে আগে থেকে আকাশবাণী করা হয়েছিল, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। কংস যে মরবে আগে থেকেই লেখা হয়ে আছে। এই জন্য আপনি কখন মরবেন, আমি কখন মরবো, কিসে মরবো তা তো আগে থেকে তৈরি হয়ে আছে। ওর জন্য চিন্তা নাই, বিধি লিখে দিয়েছে তোর যখন 5 বছর বয়স হবে তোর মা মারা যাবে। বিধির বিধান কে করে খণ্ডন, বিধির কে করে খণ্ড বিধির বিধান কে করে খণ্ডন। রাধে কেম করি খণ্ড বিধির বল কেম করে আজ বেদের বিধান কে কোনে খণ্ডন কেহ বুঝিতে নারী না না। বিধির বিধান কে করে খণ্ডন তাহা বুঝিতে নারী আমার কেহ বুঝিতে না দে ওই যে কেহ বুঝিতে নারী কেউ বুঝিতে না রে তুমি কাউকে হাসাও কারে বা কাঁদাও, কাউকে হাসো করে কাঁদ কাউকে হাসাও কারে বা কাঁদাও। দয়াম হরি বল অগণিত
রাধে। এই কি তোমার তুমি কাউকে হাসাও কারে বা কাঁদাও কেহ বোঝেতে না রে, কেহ বুঝিতে না রে। তুমি কাউকে হাসাও করিব কেহ বোঝেতে নারে কেহ বুঝিতে অজে বিধির বিধান যাই না বোঝা, বিধির বিধান যায় না বোঝা, বিধির বিধান যাই না বোঝা। বিধির বিধান যায় না বোঝা কারে বা হাসাই কারে বা কাদাই, বিধির বিধান যাই না বোঝা। প্রভু করিব বস করিব অজে বিধির বিধান যাই না তুমি বোঝা, কারে বা হাসাও কারে বা কাঁদাও বিধির বিধান যাই না তুমি বোঝা, কারে বা হাসাও কারে বা কাঁদাও বিধির বিধান যাই না বোঝা যে বোঝা। বিধির বিধান যায় না বোঝা কেহ বোঝেতে না রে, কেহ বুঝিতে। এইদিকে বিল্লমঙ্গলে যখন 4 বছর বয়স হলো মা, বিল্লমঙ্গল মায়ের তখন কষ্ট আরম্ভ হয়ে গেল। এইদিকে কি কি রোগ? যক্ষা। আগে যেমন করোনা ছোঁয়াচে ছিল গত বছর পর্যন্ত, মাস্ক নিয়ে আসতেন ভয়ে লেগে যেতে পারে, ঠিক সেরকম যক্ষা রোগী হলে কেউ কাছে যেত না, খক খক করে কাশতো, তার কাশিতেও রোগ ছড়াতো। এখন চিকিৎসা উঠে গেছে, আর অসুবিধা নেই। বিল্লমঙ্গলের মায়ের যক্ষা রোগ হলো, খক খক করে কাশে, ফোঁটা ফোঁটা রক্ত বের হয়। একসময় বিল্লমঙ্গল 4 বছর বয়সে ছুটে গেল, মা ও গো আমার মা, ও গো আমার মা, হে মো জননী। নদী পারে একে পতিতা নাম চিন্তামণি, আজ নদীর পরে একই পতিত ওগো চিন্তামণি চিন্তামণি রাধে। তুমি আমার প্রাণে রাধে। চিন্তা আজ নদীর পাড়ে এক পতিতা নাম চিন্তামণি তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী, তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনে ওজে তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী, আজ তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী। আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণে চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি, ওই আমার প্রাণে চিন্তামণি মায়েরা বিল্লমঙ্গলের সঙ্গে চিন্তার ভালোবাসা হয়ে গেল।
মোট শুনবেন মন দিয়ে। এই ভালোবাসার কাহিনী দারুণ, ভালোবাসার কাহিনী, ভালোবাসা নয় কিন্তু। এই সমাজে ভালোবাসা অনেক হয়, একবার শোনেন ভুলে যান। কিন্তু রাধা গোবিন্দের ভালোবাসা, বিল্লমঙ্গল চিন্তামণির ভালোবাসা, আপনার বাসা ভালো করবেন, আপনি গোবিন্দ কৃপা পাবেন। সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গলের সঙ্গে চিন্তামণি যখন প্রেম হয়ে গেল তখন কি হলো জানেন? হঠাৎ বিল্লমঙ্গল একদিন তার বাবাকে ডেকে বলল, বাবা আমায় ডাকছো? হ্যাঁ, তুই নাকি পাড়ার ছেলেগুলোর সঙ্গে পতিতালয়ে যাস, ওখানে যাওয়া আসা বন্ধ কর বাবা। তুই যদি যাওয়া আসা করিস তাহলে আমাকে আর তোকে গ্রাম ছাড়া করবে, গ্রামের লোক বলেছে। বিল্লমঙ্গল তখন 20 বছর বয়স হয়ে গেলে, বাঁশ মোটা হয়ে গেলে যেমন আর শোনে না, এক কানে শুনলো, এক কানে বের করে দিল। হঠাৎ কি হলো দেখুন, বিল্লমঙ্গলের বাবা মারা গেল। বিল্লমঙ্গল চিৎকার করলো, পিতা গো, পিতা, পিতা গো। বিল্লমঙ্গলে কেঁদে কেঁদে বলল, ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, পৃথিবীতে আমার আপন একজন আছে, চিন্তা। ভগবানকে ভালোবাসতে পারি নাই, চিন্তাকে ভালোবাসতে পেরেছি। হরি বল, হরি বল। এইদিকে তাকাবেন মায়েরা, চিন্তার সঙ্গে ভালোবাসা হয়ে গেল, তার বাবা মারা গেল। ব্রাহ্মণদের কদিন কাজ হয় মা, জোরে বলুন? ব্রাহ্মণদের কেউ মারা গেলে কদিনে কাজ হয়, জোরে বলবেন? একজন কদিনে? 10 দিনে। তো 10 দিনে কাজ, তার ফাঁকে কালকে কাজ, সাধ্যের কাজ, আর আজকে বিল্লমঙ্গল কাছে গেছে, চিন্তার কাছে গেছে। চিন্তা দেখুন কেমন মেয়ে। ভালোবাসা ওই রকম নয়। এইদিকে ভালোবাসা কোনো কামনা থাকবে না, বাসনা থাকবে না। ভালোবাসা একে অপরকে প্রেম দিয়ে যাবে, ভালোবাসা একে অপরের জন্য সব শেষ করে দিতে পারে, এরই নাম ভালোবাসা। বিল্লমঙ্গল প্রত্যেক দিন অসহজ অবস্থায় চিন্তার কাছে যায়। কালকে বাবা শ্রাদ্ধ, ওই অবস্থাতে বিল্লমঙ্গল চিন্তার কাছে গেছে। চিন্তা চিৎকার করে বলল, ঠাকুর, ঠাকুর, তোমার লজ্জা করে না কেন? তোমার বাবা মারা গেছে, তুমি অসহজ অবস্থায় এসছো, যাও তুমি ফিরে যাও। চিন্তা, এ কথা বলো না, ছোটবেলায় আমার মা মারা গেল, এখন আমার বাবা মারা গেছে, এখন আপন বলতে তুমি, তুমি যদি আমায় তাড়িয়ে দাও, আমার আপন বলতে কেউ নাই। বিল্লমঙ্গল চিৎকার করে বলল, আমায় তাড়িয়ে দিও না। চিন্তা বলল, ঠাকুর, আমি জানি তুমি আমায় ভালোবেসেছো, এমন ভালোবেসেছো তুমি আর কাউকে ভালোবাসতে পারো নাই। তবে যদি সত্যিকারে ভালোবেসেছো ঠাকুর, তবে আমার মাথায় হাত দিয়ে তুমি কথা দাও, আমি যা বলবো তাই। কি করব? কালকে তোমার বাবার শ্রাদ্ধের দিন, প্রতিদিন তুমি এসেছো, আমি বারণ করি নাই, কালকে বাবার শ্রাদ্ধের দিন তুমি এসো না। বিল্লমঙ্গল বলল, চিন্তা, ছোটবেলায় মা মারা গেছে, এখন বাবা মারা গেছে, আমি না এলে যে থাকতে পারবো না, একদিন না এলে মনে হয় 1 মাস তোমার কাছে আসিনি, আমি ঠাকুর, কালকে যদি তুমি আমার কাছে এসেছো, আমি কথা দিলাম আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। চিন্তা, তুমি এমন করে আমায় বলো না। চিন্তা গো, বিল্লমঙ্গল কথা দিল, আমি কালকে আসবো না, তবে তুমি চিন্তা মরো না। চিন্তার হাত দুটো ধরে বলল, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তা, প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, আজ তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। সন্ধ্যা যাজন তোমার ভোজন, সন্ধ্যা যাজন তোমারই ভোজন, সন্ধ্যা যাজন তোমার ভোজন, সন্ধ্যা জাগর তোমারই ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী, সন্ধ্যা যাজন তোমার ভোজন, তুমি বেদ মাতা গায়ত্রী। ওরে তুমি ছাড়া আর কেউ নাই আমার, যে তুমি ছাড়া আর কেহ নাই আমার, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি আমার পিতৃ মাতৃ, ওরে তুমি ছাড়া আর কেউ, তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নয়, তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ, কেউ নয়, তুমি ছাড়া আর কেউ নাই আমার।
কথা দিলাম চিন্তা কালকে আসবো না, যদি এসে পড়ি তুমি যেন মৃত্যুবরণ করো না, কথা দাও। কথা দিলাম তুমি কাল এসো না। বাবার শ্রাদ্ধ সারানো হবে মায়েরা, একটু মাথায় কাপড় নেবেন, নিবেদন রইল আপনাদের কাছে। এখন কি মাস চলছে জোরে বলুন? কি মাস? কার্তিক মাস। জোরে বলুন। আমি খুব খুশি আপনাদের জন্য। অন্য জায়গায় বলে এখন কি মাস, কালকে একজনকে জিজ্ঞেস করছি আপনাদের এলাকাতে গান করছি, এখন কি মাস, তখন একটা মেয়ে বলছে এখন আশ্বিন না ভাদ্র চলছে দিদি, মানে ওর মনেই নাই কি চলছে আর কি। অনেকে আবার কার্তিক মাস বলে, কিন্তু এই মাসটা কার্তিক মাস নয়, এই মাসটা কি মাস? দামোদর মাস। একটু শুনে নিন আপনারা, এই দামোদর মাসে কিছু কাজ আছে। এই দামোদর মাসের একটু তত্ত্ব আপনাদের বলে দিই। এই দামোদর মাস হচ্ছে গত একাদশী থেকে আগামী একাদশী পর্যন্ত, কিংবা গত লক্ষ্মী পূর্ণিমা থেকে আগামী রাস পূর্ণিমা পর্যন্ত। একটা করে শুনবেন। দামোদর মানে কি? হরে কৃষ্ণ। দামোদর মানে কি? দাম মানে হচ্ছে দড়ি, আর উদর মানে পেট। মা যশোদা গোবিন্দকে এই মাসে তার পেটে দড়ি দিয়ে বেঁধেছিল। কিসের সঙ্গে? গাছের সঙ্গে না, উদ্খল। উদ্খল মানে জানেন? হামাল দিস্তা চেনেন? জোরে বলুন হ্যাঁ না না। এইটুকু মতো হয় প্লাস্টিকের। অনেকে ভাবছে তাহলে প্রদীপ পালের ওইদিকে বোধ ওইরকমই হয় বোধ হয়। কিসের হয় মায়ের হামাল দিস্তা? লোহার হয়। এই আগেকার যুগে মা যশোদার আমলে হামাল দিস্তা ছিল, এইদিকে তাকান কেমন, ওই পাথরের, বড় বড় পাথরের একেবারে। তো সেই পাথরের হামাল দিস্তা মানে ওই উদ্খলের সঙ্গে মা যশোদা গোবিন্দকে বেঁধেছিল দামোদর। বলছে গোবিন্দকে কি কখনো দড়ি দিয়ে বাঁধা যায়? গোবিন্দকে দড়ি দিয়ে বাঁধা যায় না, বাঁধা যায় না। এ জগতে যে জন গোবিন্দকে প্রেমের দড়ি দিয়ে বাঁধতে পারে, প্রেমের দড়ি দিয়ে বাঁধতে পারে, যে জন প্রেমের দড়ি দিয়ে গোবিন্দকে বাঁধতে পারে, গোবিন্দকে বাঁধতে পারে, প্রেমিক ভগবান তার কাছেই ধরা দেয়। তার কাছে ধরা যায়। বিনা প্রেম সে না মিলে নন্দলাল। নন্দলাল। মায়েরা, প্রেম ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না। একটা একটা করে শুনবেন। শুধুমাত্র গোবিন্দকে যে মা যশোদা বেঁধেছিল তা নয়, রাধারানীও বেঁধেছিল। এই জন্য গোবিন্দের এক নাম ছিল রাধা দামোদর। বলে না রাধা দামোদর কেন বলুন তো? একটু মন দিয়ে শুনুন, রাধা দামোদর কেন বলা হয়। একদিন কৃষ্ণ রাধাকে বললো তুমি কি বলতে চাইছো? বলে তোমার সঙ্গে আমি দেখা করবো। বলে কোথায়? এই অমুক জায়গাতে। একটা জায়গায় রাধারানী দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়ালো, কিন্তু কৃষ্ণ আসছে না। 2 ঘন্টা পর কৃষ্ণ এলো, রাধারানী মুখ ভার করে দাঁড়িয়ে আছে। যখন মুখ ভার করে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ বললো কি হলো, তোমার আসতে দেরি কেন? বলে মা যশোদা কিছু কাজ দিয়েছিল, দেরি হয়ে গেল। বলে তাহলে এক কাজ করো, তোমাকে শাস্তি পেতে হবে। কি? এই আমার কোমরের যে চেনটা রয়েছে না, মানে কোমরের কি ওটাকে বলে, কোমরের বিছানা কি বলেন, ওইটা দিয়ে গাছের সঙ্গে গোবিন্দকে বেঁধেছিল। তখন থেকে নাম হয়ে গেল রাধা দামোদর। নদীতে একটা ঠিক আছে, এত বৃষ্টি বজ্রপাত, তোমাকে আজকে দেখিয়ে দেবো, জগতের সবাই দেখবে চিন্তা আমি তোমাকে কত ভালোবাসি। নৌকা নাই তো কি হবে, দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দেবো। বিল্লমঙ্গল দেহকে নৌকা করে জলে ঝাঁপ দিল চিন্তার নাম করতে করতে। আমি একটু আগে বললাম বিদ্যাসাগর তার মাকে দেখতে আসবে বলে দামোদর নদীতে ঝাঁপ দিয়েছিল। ভগবানের নাম করে ঝাঁপ দেয় না, অথই জলে মা মা করতে ঝাঁপ দিয়েছিল, নদী পার হয়ে গেছিল। আজকে সে কি বলল? চিন্তার নাম করতে করতে ঝাঁপ দিল। পারে কর হে মায়েরা, আপনাদের উলুধ্ব হইতে বিল্লমঙ্গল পার হতে পারে, অথই জল এপার থেকে ওপার যাচ্ছে, আপনার উলুধ্ব হইতে বিল্লমঙ্গল ঝাঁপ দিল, পার হয়ে যাবে। পারে কর হে ও হে চিন্তামণি, আমায় পারে করো হে হইয়া বলো হইয়া, বলো হইয়া, বলো ওগো চিন্তামণি। সাউন্ডটা দাও, সাউন্ডটা দাও। আমায় পারে করো বলো
করো পার কর হে ওহে চিন্তামণি পার করো নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি আজ নামের মালা কইরা গলে পয়সা দিয়া দেব খানি নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি চিন্তামণি ধরি চিন্তামণি গো যোগী চিন্তা চিন্তামণি 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 আজ নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি নামের মালা পয়রা গলে ভাসাইলাম দেহ খানি পার কর হে ওহে চিন্তামণি বলো হইয়া আহিয়া আহিয়া পারি পর হে পারি পর হে আমায় তুমি পার কর হঠাৎ যখন জলে ঝাঁপ দিয়েছে মায়েরা এদিকে তাকান অথই জল বিল্লমঙ্গল ডুবছে আর উঠছে মনে মনে ভাবছে চিন্তা এই তোমার ভালোবাসা একটা কাঠ পাঠিয়ে দিতে পারতাম আমি ঝাঁপ দিয়ে কাঠটাকে ধরতাম অন্ধকার রাত্রিতে দেখতে পেলে একটা কালো কাঠ জলের মধ্যে ভাসছে চিন্তা তুমি আমার জন্য কাঠ ভাসিয়ে দিয়েছো আহ আমি বুঝতে পারলাম তুমি আমায় কত ভালোবাসো কাঠটাকে ধরে কি করলো প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে প্রেমা বেগে লইয়া ডোবাই জল বেগে বেগে লইয়া ডুবাই জল বেগে লয়া ডোবানো ভেঙে ওই যে ডুবি রিবল সব পাইল ডুবিতে ভাসিল একে সব পাইল ওই যে ডুবিতে ভাসিতে একে সব পাইল আগে ডুবিতে বাঁচিতে এক সব পাইল হে ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলে চিন্তামণির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে চিন্তামণির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে চিন্তামণির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে চিন্তা মনের প্রেমে পাগল হইয়া ভেসে ভেসে চলেছে ওই যে ডুবিতে ভাসিতে একে সব পাইল আগে সব ভয় ও যে ডুবিতে ভাসিতে একে সব পাইল ডুবিতে